মেজরে লাইভ ক্লাস যারা অ্যাটেন্ড করেছিস একটা ঠিক আছে, যারা লাইভ করতে পারিস নি, পরে জয়েন করেছিস, তারা রেকর্ডিং গুলো মোটামুটি আশা করি দেখে নিয়েছিস। আমরা আজকে ক্লাস 4 করব। কেউ ভাবতে পারিস পরপর মেজর হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা একদম ক্লাস 4 মানে ৪ টে ক্লাস করেছি সবে। ফলে মেজরের কিছুটা বেস আমি ক্রিয়েট করতে চাইছি। তারপরে আমরা মেজরটাকে না স্টপ করতে পারি। বাকি সাবজেক্ট গুলোতে ঢুকতে পারি। যেরকম রেকর্ডিং দিয়েছি সেগুলো তো ঠিক আছে। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট রেকর্ডিং দেওয়া হয়েছে। আরো ১ টা ২ টো টপিক রেকর্ডিং দেওয়া হয়েছে। সেগুলো পাশাপাশি ঠিক আছে। ওটাতে আমাদের জিনিসটা কভার আপ হচ্ছে। মেজর এবং এই রিলেটেড যে সাবজেক্ট গুলো, যেমন টপোলজির আমি রেকর্ডিং দিয়েছি, বাট আমাকে ডাউটের ক্লাস নিতে হবে, টপোলজিরও ক্লাস নিতে হবে। এগুলো খুব ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট। এটার বেসটা কনস্ট্রাক্ট করাটা দরকার আছে। আমরা আজকে যে ক্লাসটা করব, আ গতদিনের ক্লাসেরই এক্সটেনশন। নতুন একটা কিছু থিওরেম আমরা দেখব। আ ডেফিনেশন করব কিছু। আ এবং যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে, আমরা এক্সটেরিয়র মেজার এর ডেফিনিশন দিয়েছিলাম বা আউটার মেজার। আমরা এখন ইন্টেরিয়র মেজার এর ডেফিনিশন দেব এখানে, এই ক্লাসে। মোটামুটি ইন্টেরিয়র মেজার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে অলমোস্ট এই সেকশনটা বলতে পারিস শেষই। আ মানে বেসিক কিছু এই মুহূর্তে আর কিছু এই মানে বলতে পারিস যে আমাদের কাছে তো একটা সেকশন ছিল যেখানে আমরা নন মেজারেবিলিটি করেছি। ফলে নন মেজারেবিলিটি আমি অলরেডি দিয়ে রেখেছি। ফলে ক্লাস 4 যদি হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি সেট থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কমপ্লিট হয়ে গেল মেজারের। মানে বলতে পারিস একটা চ্যাপ্টারের মেইন যে কনসেপ্ট সেটা শেষ হয়ে গেল। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে মেজারেবল ফাংশন। মানে আমরা আগে সেট পড়ি, তারপরে ফাংশন পড়ি। এভাবেই আমরা জিনিসটাকে এগোই। সেট, ফাংশন এবং তারপরে ইন্টিগ্রেশন। এইটা হচ্ছে মেজারের মেইন কনসেপ্ট। ডিফারেনশিয়াবিলিটি ওভাবে আসে না। তো সেট, ফাংশন, ইন্টিগ্রেশন, ফাংশন ইন্টিগ্রেশন। তো সেট যদি আজকের ক্লাসে ঠিক মতো হয় তাহলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে মেজারেবল ফাংশন। কারণ অলরেডি নন মেজারেবিলিটি একটা এক্সট্রা ছিল, সেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আজকের ক্লাসটা বলতে পারিস যে চ্যাপ্টার 1 এর মেইন কনসেপচুয়াল পার্টের এন্ড। ঠিক আছে? এরপরে যেগুলো থাকবে সেগুলো আমি তোদেরকে বইটা পড়তে বলবো এবং তারপরে আমরা বই থেকে যে ডাউট গুলো আসছে এবং বই থেকে যে থিওরেম গুলো ডিসকাস করার দরকার আছে সেইটা আমরা আলোচনা করব। ঠিক আছে? কনসেপচুয়াল পার্ট আজকের ক্লাসেই অলমোস্ট খতম হয়ে যাবে চ্যাপ্টার 1 এ। ঠিক আছে? চল। এবং এর মাঝে আমরা কিছু আ এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নেব ভাবছি। তো আরেকটা ক্লাসে আমরা অন্য কিছু ডিসকাস করব। ঠিক আছে? সিওর। বলছে যে তোমার কাছে কাউন্টেবল কালেকশন অফ সেটস আছে in R, then mu star NEN is less equals to summation mu star EN. মানে বেসিক্যালি ইউনিয়নের এক্সটেরিয়র মেজার ইজ লেস ইকুয়ালস টু মেজারের সাম। এটাকে আমরা বলি কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি। একদম শুরুর দিকে জিনিসটা রয়েছে, কিন্তু এটা আমরা প্রুফটা দেখিনি। আমরা প্রুফটা দেখব। কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি, দেখো ইউনিয়ন হোল্ড হচ্ছে, তো তাহলে সেটা লেস ইকুয়ালস টু সামেশন হবে। ইকুয়ালিটি কখন হোল্ড করবে আমি বলেছিলাম, যখন ডিসজয়েন্ট হয়। কারণ ইউনিয়ন দুটো এলিমেন্টকে, দুটো সেম এলিমেন্ট হলে, দুটো আলাদা আলাদা সেটে আছে কিন্তু সেম এলিমেন্ট, ইউনিয়ন সেটাকে একবারই কাউন্ট করে। কিন্তু কিন্তু সামেশন সেটাকে দুবার কাউন্ট করবে। যেমন তুমি বলছো একটা এলিমেন্টে একটা সেটের ভেতরে ১, ২, ৩ ও আছে, আবার আরেকটা সেটের মধ্যে ৩, ৪, ৫ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন করলে ১, ২, ৩, ৪, ৫ মানে এই সেটের কার্ডিনালিটি হবে ৫। কিন্তু যখন তুমি দুটো সেটের কার্ডিনালিটি সাম করছো, যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটার যোগফল বার করছো, তখন প্রথম সেটেও ৩ খানা আছে, দ্বিতীয় সেটেও ৩ খানা আছে, ফলে ৬ খানা এলিমেন্ট থাকবে। যেটা ইউনিয়নে কতগুলো এলিমেন্ট আছে? মাত্র ৫ খানা। কারণ একটা এলিমেন্ট দুবার আছে বলে ওটা কাউন্ট একবারই হবে। ফলে যেহেতু কার্ডিনালিটি সেটাও এক রকমের মেজার, মাপা যাচ্ছে সেটের ভেতরে কতগুলো এলিমেন্ট আছে। ফলে সেই ক্ষেত্রে সামেশন
অ্যাকচুয়ালি বড় হয়ে যায়, কারণ সেটা একাধিক এলিমেন্ট গুলোকে যারা সেম কিন্তু আলাদা আলাদা সেটে রয়েছে সেটাকে আলাদা আলাদা ভেবেই কাউন্ট করে, কিন্তু ইউনিয়ন সেটা করে না। তাই জন্য লেস ইকুয়ালিটির গল্পটা রয়েছে। প্রুফ করা যাক। দেখো, যদি এই যে ইএন যে সেটটা, সেই ইএন এর মেজারটা যদি ইনফিনিটি হয়, হতেই পারে কোনো একটা সেটের মেজার কোনো একটা কে এর জন্য, কোনো একটা কে এর জন্য মেজারটা ইনফিনিটি ফর সাম কে, কোনো একটা সাম কে এর মেজারটা ইনফিনিটি, তাহলে স্বাভাবিক ব্যাপার বাঁ দিকের মেজারটাও টোটাল ইউনিয়নের মেজারটাও ইনফিনিটি হয়ে যাবে আর সামেশনেও ইনফিনিটি চলে আসবে। ফলে দা ইকুয়ালিটি হোল্ড। এটা ট্রিভিয়াল কেস। ইফ বলছে যে যদি ইউ স্টার ফাইনাইট হয়, এক্সটেরিয়ার মেজার অফ ইএন সমস্ত এন এর জন্য যদি ফাইনাইট হয়, দেখো একটা এন এর জন্য যদি ইনফাইনাইট হয় তাহলে ইউনিয়নটাও ইনফাইনাইট হবে, সামেশনটাও হবে। এবার বলছে সমস্ত এন এর জন্যই এটা ফাইনাইট। এখন আমরা এক্সটেরিয়ার মেজারের ডেফিনেশন জানি, ওই আমরা বলি যে ইনফিমাম, তাই না? লেন্থ গুলোর সামেশনের ইনফিমাম। তাহলে আমরা এখানে লিখছি যে প্রত্যেকটা এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য অ্যান্ড গিভেন এপসিলন, এখানে দেখো সবার জন্যই তো ফাইনাইট বলেছে, প্রত্যেকটা এন এর জন্য। তা আমরা আলাদা আলাদা করে এন এর প্রত্যেকটা এন এর জন্য, মানে E1 এর জন্য, E2 এর জন্য, E3 এর জন্য, সবার জন্য আমরা আলাদা আলাদা করে এখানে জিনিসটা করে নিচ্ছি, কিন্তু একটাই এন রাখছি। এতে আমাদের নোটেশনটা ঠিক হবে এবং একবারেই আমরা লিখতে পারবো। আমি এখানে বললাম আই, ইন্টারভালটা হচ্ছে আই এন এবং উপরে আসছে হচ্ছে আই। ঠিক আছে? এনটা এই এন এর জন্য, ঠিক আছে? যদি তুমি বলো যে আমি E1 এর ওপর কাজ করব, E1 হচ্ছে আমার সেট, তাহলে তুমি এখানে I1 লিখবে এবং বাকি ইন্টারভালের ওপরে আই দিয়ে রেখেছো। এবার সেরকম ইন্টারভাল গুলো নিয়ে নিলে, তাদের ইউনিয়ন নিয়ে নিলে, যারা কভার করছে ইএন কে। ঠিক আছে? আমরা ইন্টারভাল নিই, ইন্টারভালের ইউনিয়নটা কভার করে, তাই না? এটাই তো আমাদের ডেফিনেশন ছিল, কভার দিয়ে। এটা কার জন্য হচ্ছে? প্রত্যেকটা এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য হচ্ছে। এবং লেন্থ কিরকম ছিল আমাদের? এখানে আই দেওয়া আছে। লেন্থ আমাদের ছিল হচ্ছে লেস ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ ইএন প্লাস এপসিলন বাই 2 টু দি পাওয়ার এন। এখানে ওই এনটাকে অ্যাডজাস্ট করা হলো। কি করা হলো? আমরা জানি যে ইনফিমাম যেটা, সেটা যদি একটা সেটের এলিমেন্ট তুমি নাও, তুমি এটাকে বলছি আমরা ইনফিমাম, সমস্ত এলিমেন্টের থেকে ছোট। তাহলে যদি তুমি ইনফিমামের সাথে কিছু একটা যোগ করে ফেলো, তাহলে মাঝে একটা এলিমেন্ট চলে আসবে। এটা আমরা ছোটবেলা থেকে সেট থিওরিতে পড়ছি। এটা যেহেতু ইনফিমাম, ফলে তুমি যদি একটা এলিমেন্ট যোগ করে ফেলো, তাহলে একটা সেটের এলিমেন্ট তুমি পেয়েই যাবে যার থেকে ওটা কি হচ্ছে, আলটিমেটলি ছোট হচ্ছে। ঠিক আছে? ওই সেটের এলিমেন্টটা ওদের থেকে ছোট হচ্ছে। সেটের এলিমেন্ট গুলো সবার লেন্থের সাম। প্রত্যেকটা কভার অলরেডি আমরা এক্সটেরিয়ার মেথডের যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে ডিসকাস করেছি। এখন এন গুলো ডিফাইন হচ্ছে, কিন্তু কেউ ভুলবে না, এখানে এন আছে, আবার এই এনটা আছে, এগুলো সব এন কিন্তু। ঠিক আছে? কাজটা করছে ইন্টারভাল গুলো, কাউন্টেবল ইন্টারভাল নিতে হতো, সেই কাউন্টেবল যে আইডিয়াটা সেটা আই এর দ্বারা নোট হচ্ছে। ঠিক আছে? আই রয়েছে কাউন্টেবল আইডিয়ার জন্য। এটা কার জন্য সত্যি? প্রত্যেকটা এন এর জন্য, কারণ E1 এর জন্য এইটাই নেব। ইউ ওয়ান এর জন্য ইন্টারভালের কালেকশনটা হচ্ছে I1। ঠিক আছে? ক্যাপিটাল I1। E2 এর জন্য ক্যাপিটাল I2। এভাবে চলছে। এখন আমরা জানি যে এই ইন্টারভাল গুলো কভার করে, মানে এদের ইউনিয়নটা কে কন্টেন করে, এটা আমরা জানি। এবার টোটাল ইউনিয়ন নিচ্ছি এন এর ওপরে, কারণ আমাকে তো টোটাল ইউনিয়নের ওপরে কাজ করতে বলেছে। এখন প্রত্যেকটা ইএন কন্টেন্ট হয় কার ভেতরে? ইউনিয়ন আইএন এর ভেতরে। তাহলে ইউনিয়ন অফ এন, এখানে দুটো ইউনিয়ন চলে আসবে, এখানে দুটো ইউনিয়ন চলে আসবে, চলে এলো। ঠিক আছে? বাইরে আমি যেহেতু আর একটা ইউনিয়ন দিয়েছি, এইটাই, এটাকে আমরা নাম দিচ্ছি ই। এই ইউনিয়ন, এটাকে আমরা নাম দিচ্ছি ই। আর এই যে ভেতরের ইউনিয়নটা আছে না, এটাকে আমরা নাম দিচ্ছি জে। ওকে? এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে
জে এন, এটা হচ্ছে এন, ওকে, where jn is basically union in n, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের jn, এবং ই হচ্ছে ইউনিয়ন অফ en, যেটা হচ্ছে n, ঠিক আছে, আমরা নাম দিলাম, কিছুই করিনি, এই ভেতরেরটাকে নাম দিলাম হচ্ছে জে, এইটাকে নাম দিলাম হচ্ছে ই, ওকে, ঠিক আছে, এইটুকুনি করেছি। দাস দ্য কালেকশন, দাস দ্য কালেকশন, যদি এক্সটেরিয়ার মেথডের ডেফিনেশনে একটু হলেও ডাউট থাকে তাহলে কিন্তু তোমার এটা বুঝতে একটু অসুবিধা হবে। আমি কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, এরকম না হয় আমি 4 নম্বর ক্লাসে চলছি, তুমি 1 নম্বর ক্লাস ভুলে গেছো, ঠিক আছে, একটু রিভিশন করে নেবে, 5-10 মিনিট পাতাটা উল্টে নেবে, দেখবে সব মনে পড়ে যাচ্ছে, কিংবা পাতাও উল্টাবে না, আমার নোট তো দেওয়াই আছে, নোটটা একবার উল্টে নিবে, ঠিক আছে। দাস দ্য কালেকশন in স্মল n belongs to ন্যাচারাল নাম্বার, এবং এখানে একটা আইও নিতে হবে, n, i belongs to ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ফর্মস আ কাউন্টেবল কালেকশন, স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল নাম্বার থেকে আসছে, কাউন্টেবল কালেকশন তো বটেই, কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভাল, কারণ আমরা প্রথম থেকেই বলি যখনই আমরা এক্সটেরিয়ার মেজারের ডেফিনেশন দিয়েছি, এগুলো এরা কারা, এরা হচ্ছে ওপেন ইন্টারভালস, ঠিক আছে, তাহলে কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস হুইচ কভার্স ই, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমি দেখো এই গোটা ইউনিয়নটাকে আমি ই নাম দিয়েছি, এইটাও একটা কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভালস, ঠিক। এবার একটা প্রশ্ন তৈরি হয় এখান থেকে, কি প্রশ্ন দেয়, সেটা হচ্ছে অনেকেই ডাউট করে যে এইটা না হয় ইন্টারভালের ইউনিয়ন, কিন্তু এই যে নতুন যে যেটা তুমি এটাকে নাম দিলে, এই যে জে এন, এটা ইন্টারভাল তো নাও হতে পারে না, ঠিক আছে, কারণ ইউনিয়ন অফ টু ইন্টারভাল তো আর ইন্টারভাল নয়, রাইট, ফলে এখানে যদি আমি এই যে পরের লাইনটা এখানে লিখবো, হেন্স দুদিকে মেজার চালাচ্ছে, তাহলে মেজার চালালে কি হবে, এখানে সাবসেট সাইন আছে, এখানে লেফ ইকুয়ালস টু আসবে, এখানে ইউনিয়ন সাইন আছে, এখানে সামেশন আসবে, কারণ তুমি খেয়াল করবে আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম যে যখন আমরা এক্সটেরিয়ার মেজার নিচ্ছি, ইন্টারভালটা বেসিক্যালি কি, ইন্টারভালের এক্সটেরিয়ার মেজার হচ্ছে ওর লেন্থ, কারণ ইন্টারভালে শুধু একটা জিনিসই মাপা যায়, ওর লেন্থ মাপা যায়, আর তো ইন্টারভালে কিছু মাপা যায় না, তাহলে এখানে এন আসছে, এখানে আই আসছে, আর এখানে আই এন, লেন্থ অফ আই এন পাওয়ারে আই আসছে, এটাই তো আমরা লিখছি। এবার তুমি লক্ষ্য করো এখানে জে এন নাম দিয়েছিলাম, তাহলে জে এন ও বেসিক্যালি একটা ইন্টারভাল, এটাই তো মেইনলি কনসিডার করা হচ্ছে, জে এন গুলো বেসিক্যালি একটা ইন্টারভাল। প্রশ্নটা আসে হচ্ছে এই ডাউটটা যেটা তৈরি হয়, সেটা হচ্ছে ইউনিয়ন অফ টু ইন্টারভাল ইজ নট নেসেসারিলি আ ইন্টারভাল, তাই না, দুটো ওপেন ইন্টারভালের ইউনিয়ন ওপেনই একটা আর একটা ইন্টারভাল হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, রাইট, ফলে এখানে আমি কি করে সামেশন চালিয়ে দিলাম, ঠিক আছে, বা এর পরের লাইনে যখন আমি লিখছি সামেশন এন এক্সটেরিয়ার মেজার অফ ই এন প্লাস এপসিলন বাই 2 টু দি পাওয়ার এন, এবং তারপরের লাইনে ইকুয়াল টু দিয়ে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, 1/2 টু দি পাওয়ার এন এর সামেশন কি হয়, জিওমেট্রিক সিরিজ, এপসিলন চলে আসবে, ওই কমন রেশিও নাও, হাফ ইন্টু 1/1, 1 মাইনাস হাফ, এটা আসবে, 1/2 টু দি পাওয়ার এন এর সামেশন কত হয়, প্রথম টার্ম ইন্টু 1/1 মাইনাস হাফ, তার মানে হাফ ইন্টু হাফ, 1/2 কেটে যাবে, 1 হয়ে যাবে, ফলে এপসিলন আনসার চলে আসবে, এপসিলন বাই 2 টু দি পাওয়ার এন সিরিজের সাম হচ্ছে এপসিলন 1, ঠিক আছে, এই ক্ষেত্রে এপসিলন প্রোডাক্ট আছে, তাই এপসিলন, অ্যাজ এপসিলন ইজ আরবিটারি, ফলে আমাদের প্রমাণটা ডিরেক্টলি এখানে কনক্লুড হয়ে গেল, এক্সটেরিয়ার মেজার ইউনিয়ন ই এন, ইটাকে আমরা ইউনিয়ন নিয়েছিলাম, লেস ইকুয়ালস টু সামেশন এক্সটেরিয়ার মেজার অফ ই এন, সরি এখানে এন হতো পড়েনি, ই এন, প্রুফ কমপ্লিট। এবার আমি প্রুফটা লিখে দেবো, যারা যদি এখনো অব্দি বিবেচনা করনি, যদি এই কথাটা যদি ইনকেস না শুনে থাকো, তাহলে তুমি বুঝতেই পারবে না যে প্রুফের মধ্যে একটা বড় গন্ডগোল আছে, যেটা কিন্তু ডিল করতে হবে, সেটা হচ্ছে এটা,
যে ইউনিয়নটাকে আমি জে এন বলেছি, তার উপরে ইউনিয়ন চলছে, সামেশন চললো, সবই হয়ে গেল, কিন্তু এই ইউনিয়নটাই যে ইন্টারভাল কিনা সেটা কি করে বুঝবো? কারণ তুই ভালো করে লক্ষ্য করো, এখানে ইউনিয়নের ওপর এক্সটেরিয়ার মেথড চলছে। এখন এক্সটেরিয়ার মেথড কখন চলে? যখন তোমার কাছে ইন্টারভাল আছে যারা কভার হিসাবে কাজ করে, তাই না? এক্সটেরিয়ার মেথড তুমি কখন পাও? যখন তুমি ইন্টারভাল পাও, সেই ইন্টারভাল গুলো কভার হিসাবে কাজ করছে, তাদের লেন্থের সাম নাও, এরকম প্রচুর প্রচুর ইন্টারভাল তুমি তুলে নিয়ে আসছো, তাদের সবার লেন্থের সাম একটা রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারের সেটে আমরা ইনফিমাম নি, সেটা হচ্ছে এক্সটেরিয়ার মেথড। সব বোঝানো আছে ডিটেলে। তাহলে এখানে এইটা ইন্টারভাল তো এখন অবধি নয়, এখানে যে এই যে কভারটা ফর্ম করেছে জেএন, ইউনিয়ন অফ জেএন, কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল, তা তো নয়। এটাই তোমাদের ডাউট হওয়া উচিত, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডাউট নয়। কেন নয়? এটা কারেক্ট লেখা আছে। কেন? কারণ প্রথমে কভার দেওয়া আছে, তুমি লক্ষ্য করো একটা সেট আছে এইরকম, এটা হচ্ছে সেট, তার যখনই তুমি কভার বলো, ওপেন কভার, ওপেন ইন্টারভালের কভার, তার মানে কি? একটা ওপেন, অনেকগুলো ওপেন ইন্টারভাল আছে যাদের ইউনিয়নের মধ্যে সেটটা ঢেকে যাচ্ছে, সেটটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, এটাই তো। এখন যে ইন্টারভাল গুলো যদি ডিসজয়েন্ট হয়, ওপেন ইন্টারভাল গুলো, তাহলে তুমি লক্ষ্য করবে এই যে পয়েন্ট গুলো না বাদ পড়ে যাচ্ছে। যখনই তোমরা বলো ওপেন কভার, ওই যে কম্প্যাক্টনেস পড়ার সময় বলেছি ওপেন কভার, কভারের যে ইন্টারভাল গুলো হয় বা ওপেন সেট গুলো হয়, তারা ডিসজয়েন্ট হতে পারে না। কারণ যদি তারা ডিসজয়েন্ট হয়, তাহলে তারা কভার করবে না, কারণ ডিসজয়েন্ট এর ইউনিয়নের ভেতরেও এলিমেন্ট গুলো থাকবে না, সেটটা তো ডিসজয়েন্ট। তিনটে ওপেন সেট আছে, তাদের ইউনিয়নটা কভার ফর্ম করবে কখন? তখন তারা ডিসজয়েন্ট নয়। এটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কম্প্যাক্টনেস এর কোনো বইতে লেখা রাখে না। আমরা বলি ইউনিয়নের ভেতরে ই চলে যাচ্ছে, কিন্তু কেন যেতে পারছে? কেন যেতে পারছে? কারণ ইউনিয়ন প্রত্যেকটা এলিমেন্টকে ই এর কন্টেন্ট করে বলে। অর্থাৎ যে জিনিসগুলোর ইউনিয়ন নেওয়া হয়েছে, সেই ওপেন সেট গুলো বা ওপেন ইন্টারভাল গুলো ডিসজয়েন্ট হয় না বলে হয়েছে। এখন যেহেতু আমরা জানি যে ই হচ্ছে, ই এন গুলো হচ্ছে মেজারেবল, ফলে যখন এই ইউনিয়ন গুলো নেওয়া হলো, ও এই যে ইউনিয়ন অফ আই এন, এই ইন্টারভাল গুলো ডিসজয়েন্ট নয়। ফলে যেহেতু দুটো ওপেন ইন্টারভাল ওভারল্যাপিং, এই যে দুটো ওপেন ইন্টারভাল ওভারল্যাপিং, তাহলে এদের ইউনিয়নটা একটা নতুন ওপেন ইন্টারভাল। ঠিক আছে? ফলে দিস ইজ দ্য রিজন যে আমি এখানে এই যে ইউনিয়ন নিলাম, জে এন পেলাম, সেটাও একটা ওপেন ইন্টারভালই, এবং এখন কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন ইন্টারভালই ই কে কন্টেন করছে। ফলে যদি আমি এখানে ই এর ওপরে এক্সটেরিয়র মেথড চালাই, কোনো অসুবিধা হবে না, স্বচ্ছন্দে চালাতে পারবো। ঠিক আছে? ছোট্ট একটা ব্যাপার এখানে আছে এই প্রুফটার সাথে। ঠিক আছে? ছোট্ট একটা ব্যাপার। না হলে প্রুফ অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। তুমি যদি প্রুফটা একবার সবাই দেখে নাও, দেখবে প্রুফে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। সবাই স্ক্রিনটা পিঞ্চ করে নেবে, হ্যাঁ? জুম করে নেওয়া যায় স্ক্রিনটা। জুম করে নাও, পুরো প্রুফটা একবার দেখে নাও, কিচ্ছু নেই প্রুফে। তুমি যদি এই রেজাল্টটাকে ওভারলুক করে যাবে, আইডিয়াটাকে ওভারলুক করে যাবে, তাহলেও তুমি থিওরেমটা প্রুফ করতে পারবে। কিন্তু ওভারলুক করা উচিত নয়, কারণ এখানে আমরা ই এর ওপরে এক্সটেরিয়র মেথড চালাচ্ছি। ইটা কি? ইউনিয়ন, তার উপরে মেথড চলছে, মানে তাকে কন্টেন্ট করার জন্য ওপেন ইন্টারভাল আছে। ওপেন ইন্টারভাল না থাকলে তার লেন্থের সাম না বার করলে মেজারই বানানো যাবে না। ফলে এইগুলো এক একটা ওপেন ইন্টারভালই, কিন্তু সেটা আমাদের বলতে লাগছে না। আমরা শুধু এইটুকুনি লিখে আমাদের কাজ কমপ্লিট করে দিচ্ছি। দেখো লিখেছে, ডাজ দ্য কালেকশন আই এন ফর্মস আ কাউন্টেবল কালেকশন অফ ওপেন ইন্টারভাল হুইচ কভারস ই। এখানে এখানে এইটা বলে দিয়েছে, কিন্তু এটা থেকে তুমি যদি ভালো করে পড়ে দেখো, স্পষ্টভাবে বোঝা যায় না যে এখানে জে এন এর কথাই বলা হয়েছে কিনা, কিন্তু এটা বোঝা যায় যে ইটা মেজারেবল। ঠিক আছে? ফলে এই জন্য এই লেখাটা সাফিসিয়েন্ট, কিন্তু তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে। চট করে দেখে নাও, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব। আমি খুব বেশি প্রেসার দিচ্ছি না, সেপ্টেম্বর যেহেতু, সেপ্টেম্বর এই অক্টোবর চলছে, রেকর্ডিং আসছে, আমি স্টার্টিং এ খুব বেশি প্রেসার দিই না, তার কারণে জিনিসটাকে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগে। যে এমএসসি পড়ছি, টেম্পারমেন্টটাকে অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে? কিন্তু রেকর্ডিং যেহেতু আছে, মানে একটা চাপ কিন্তু রয়েছেই সেটাকে কমপ্লিট করার। ঠিক আছে? কারণ সিলেবাসটা প্রথমের দিকে চাপ নিয়ে কমপ্লিট করে ফেলতে পারলেই শেষের দিকে রিভিশন করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ফলে প্রেশার নেই, কিন্তু প্রেশার আছে আর কি।
দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। সবার যদি ঠিক থাকে তাহলে লাইক দিও বা ওকে লিখো বা ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয়। যদি সবার ঠিক থাকে, যার ঠিক নেই সে জিজ্ঞেস করবে। ছোট্ট প্রুফ, ক্যালকুলেটিভ প্রুফ। ঠিক আছে, আমরা একটা হোমওয়ার্ক দিই। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে একটা করোলারি। বেশ, সবার ঠিক আছে তো? সবাই জানাবে। ইফ যার ঠিক নেই সে কিন্তু জিজ্ঞেস করবে, স্যার আমার হয়নি। লজ্জা পাবে না যে সবাই বলছে আমি পারছি কিন্তু আমিই বুঝতে পারছি না। এরকম কোনো ব্যাপার নেই, এখানে বোঝাটাই হচ্ছে আসল কাজ। বুঝতে না পারাটা কোনো মহত্বের ব্যাপার নয়। করোলারি, এইটা তোমাদের প্রমাণ করতে হবে যে ই হচ্ছে সাবসেট অফ আর একটা কাউন্টেবল সেট, তাহলে তার এক্সটেরিয়ার মেজারটা হচ্ছে 0। ঠিক আছে, এগুলো আমরা সবই করেছি। যখন আমরা সেমিস্টার 4-এ পড়েছি, রিমান ইন্টিগ্রেশন করেছি সেখানে। আমরা এখানেও রিমান ইন্টিগ্রেশন করব, কিন্তু একটুখানি, তারপরে আমরা লেবেগ ইন্টিগ্রেশন করব। সেটা আমাদের মেনলি থার্ড চ্যাপ্টার। আচ্ছা, একটা ছোট্ট করোলারি আরেকটা আছে, এটা প্রমাণ করার নয়, এটা জেনে রাখার। এটা তোমরা জানো অলরেডি, নেগলিজেবল সেটের সময় পড়েছো। এনি সেট সাচ দ্যাট দ্য আউটার মেজার অফ দ্য সেট is 0 may not be countable. এখানে কনভার্সটা ট্রু নয়, এটাই বলা হচ্ছে যে কাউন্টেবল সেটের এক্সটেরিয়ার মেজার 0 হয়, কিন্তু কাউন্টেবল সেট না হলেও এক্সটেরিয়ার মেজার 0 হতে পারে। তার একটা যথার্থ উদাহরণ হচ্ছে ক্যান্টর সেট। এই মুহূর্তে আমাদের সিলেবাসে নেই, ফলে একটু জেনে রাখার জন্য অনেকে ক্যান্টর সেট পড়ায়, একটুখানি আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সিলেবাসে নেই, তাই আমরা আলোচনা করছি না। ঠিক আছে, ঠিক আছে। তো ক্যান্টর সেট আছে যার কাউন্টেবল নয় ক্যান্টর সেট, কিন্তু তা সত্ত্বেও এর মেজারটা কিন্তু 0 হয়। ঠিক আছে, তার মানে আবার এটা অনেকে ভেবে নেয় যে আনকাউন্টেবল সেটের মেজার 0, তা নয় কিন্তু। তারা আদর্শ উদাহরণ হচ্ছে এইটা, ক্লোজড ইন্টারভাল 0-1, এটা আনকাউন্টেবল সেট, কিন্তু এর মেজার কত? এর এক্সটেরিয়ার মেজার হচ্ছে এর লেন্থ, এর লেন্থটা কত? 1। কারণ এক্সটেরিয়ার মেজার কোনো একটা ইন্টারভালের হচ্ছে তার লেন্থ। তো 0-1 ইন্টারভাল লেন্থ কত? 1। ফলে এটাও ভাবাটা অনুচিত যে আনকাউন্টেবল সেট মানেই তাহলে মেজার 0 হতে পারে না। ক্যান্টর সেট একটা পার্টিকুলার সেট, যার জন্য এটা হয়। ঠিক আছে, ক্যান্টর সেট খুব কঠিন কিছু নয়। একটা ইন্টারভাল নেওয়া হয়, সেই ইন্টারভালকে প্রথমে 3টে অংশে ভেঙে ফেলা হয়, দিয়ে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, এগুলো থাকে না, এগুলোকে আর ধরি না আমরা। আবার যেইটুকুনি পড়ে আছে সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেটাকে আবার ওগুলোকে মুছে দিয়ে যেগুলো ওই ভাঙা ভাঙা যে অংশগুলো, সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এভাবে ভাগ করতে যাওয়া হয়, এবং যতবার তুমি 3 ভাগ করবে ততবার তুমি ওই 3টে ভাগকে ফেলে দেবে এবং বাকি ভাগটাকে রেখে দেবে। আবার তুমি সেটাকে 3 ভাগ করবে, এভাবে চলতে থাকে প্রসেসটা। ঠিক আছে, একটা ছোট্ট ক্লাসে আমরা এটাকে আলোচনা করে দেবো। আপাতত আমাদের আলোচনা করলে সিলেবাসের আমরা এর বাইরে চলে যাব, এই যে আমরা মেজারটা কমপ্লিট করতে চাইছি। থিওরেম পরবর্তী বলছে যে লেট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম এবং এটা পরীক্ষাতেও এসেছে। বি এনি সেট, এই যে আমরা দুটো পার্ট করবো থিওরেমের, দেন থিওরেমের প্রথম অংশ সেটা হচ্ছে গিভেন যে কোনো এপসিলন গ্রেটার দ্যান 0-র জন্য দেয়ার এক্সিস্ট আ ওপেন সেট ও আছে such that E contained in O and exterior measure of O is less equals to exterior measure of E plus epsilon। ঠিক আছে, এটা আমি এখানে আরো কিছু কথা লিখবো। এখানে যে কোনো একটা সেট ই এর জন্য তুমি একটা ওপেন সেট পেয়েই যাবে যেটা ই কে কন্টেন করে। ঠিক আছে, এবং
এই ওপেন সেটের মেজার কিন্তু ই এর মেজারের সাথে যদি আমি এপসিলন যোগ করি তাহলে ছোট হয়ে যায়। মানে বেসিক্যালি যদি ওপেন সেটটা হয় আমার এরকম, এটা হচ্ছে আমার ওপেন সেট সাপোজ, তো ইটা প্রায় গা ঘেঁষেই রয়েছে। ঠিক আছে? ইটা প্রায় গা ঘেঁষেই রয়েছে। মানে এদের মেজার অলমোস্ট সেম। ই এর যে মেজার এটা অলমোস্ট সেম। এবার এখানে ইটা হচ্ছে প্রোভাইডেড, ওটা হচ্ছে ইটা আরবিটারি একটা সেট, তার জন্য আমি এটা ও পাচ্ছি। তাহলে তুমি একটা প্রথমে ইটা আমরা বানিয়ে নেবো এবং তারপর তার গা ঘেঁষে আমরা ওটাকে বানিয়ে নেবো। ঠিক আছে? যেভাবে আমি ছবিটা আঁকলাম তার ঠিক উল্টো প্রসেসটা তোমাকে করতে হবে। প্রথমে ই একটা সেট নিয়ে নিলে, তার একদম গা ঘেঁষে একটা ওপেন সেট বানিয়ে নিলে। ঠিক আছে? ফলে এতে কি হচ্ছে দেখো, দুটোর মেজার যেহেতু দুটো প্রায় একদমই সেম, অলমোস্ট সেম, ফলে দুজনের মেজার প্রায় সেম। এবার যদি আমি এই ছোট সেটটা মানে ইটার মেজারের সাথে কোনো একটা পজিটিভ নাম্বার খুব ছোট যোগ করে দিই, তাহলে আমি এই ওটার যে মেজার তাকে ছাড়িয়ে যাচ্ছে। তার মানেই বেসিক্যালি গা ঘেঁষে আছে। ঠিক আছে? খুব ক্লোজ এপসিলন ডিসটেন্সে আছে। ঠিক আছে? এটা তুমি বলতে পারো। যেমন ধরো এখানে ক্লোজড ইন্টারভাল রয়েছে। সাপোজ এটা ক্লোজড ইন্টারভাল, এটা হচ্ছে তোমার ই। ওপেন ইন্টারভালটা জাস্ট এরকম। এই ক্লোজড ইন্টারভালের জাস্ট পরে এটা হচ্ছে তোমার ওপেন ইন্টারভাল ও। মানে যদি তুমি এই ইন্টারভালের মেজারের সাথে কিছু একটা যোগ করে দাও এপসিলন, সেটা ও এর যে মেজার তার থেকে বেড়ে যাবে। এটাই এখানে প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে? কি জিনিস লিখে নাও। while the inequality while the inequality is strictly hold in case exterior মেথড যদি ফাইনাইট হয়, and hence exterior measure of E is equals to infimum of exterior measure of O, where the infimum is taken over all the open set such that E subset of O. ঠিক আছে? সহজ কথা। এখানে যদি আমরা ইনফাইনাইট লেন্থের ইন্টারভাল নিই তাহলে ইকুয়ালিটি হোল্ড হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এই যদি এইটার মেজার, এই ই সেটের মেজার যদি ইনফাইনাইট হয়, তো তাকে যে কন্টেন্ট করছে যে সেটটা তার মেজারও ইনফাইনাইট হয়ে যায়, ফলে ইকুয়ালিটি হোল্ড হয়ে যাবে। ঠিক আছে? ফলে ইনইকুয়ালিটি লেস দ্যান এটা হোল্ড হবে যখন ফাইনাইট মেজার হবে। এটা আগের কেসটাই আমরা দেখেছি, ট্রিভিয়াল ইনফাইনাইট কেস। আর এখানে দেখাই যাচ্ছে দেখো তুমি যে এই যে যতগুলো মেজার আছে, এই যে ইটা তো ও এর সাবসেট, ইটা ও এর সাবসেট। এবার ইটাকে যত যত তুমি ও এর মতো নেবে, বা বলতে পারো ওটাকে যতটা তুমি ই এর মতো নেবে, যেটা ইচ্ছা বলতে পারো, যে তোমার কাছে এটা ধরো তোমার ই রয়েছে আর আমি এখানে ও আঁকছি, ধরো এটা হচ্ছে আমার ও। ঠিক আছে? তো এই ক্ষেত্রে মেজারটা অনেক বড় হয়ে যেতে পারে, কিন্তু যত আমি কাছাকাছি নেব না, এটা হচ্ছে ধরো আমার ও, এটা হচ্ছে আমার ও, যত কাছাকাছি নেব তত এররটা কম। মানে এপসিলন যোগ করলেই আমি ও এর মেজারকে ছাড়িয়ে যাব। খুব বড় কিছু একটা নিয়ে নিলে এপসিলন যোগ করলে সেটা ছাড়াতে পারবে না, তাই না? সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে যে এক্সটেরিয়র মেজার অফ ও, এক্সটেরিয়র মেজার অফ ই, সেটা বেসিক্যালি এক্সটেরিয়র মেজার অফ ও এর ইনফিমাম। কারণ ইনফিমাম কেন? কারণ তুমি লক্ষ্য করো এখানে প্রচুর প্রচুর তুমি ও নিতে পারো, অনেক রকমের ও নিতে পারো। ইটা একটা আরবিটারি ফিক্সড সেট, এবার ও তো যেমন ইচ্ছা নেওয়া যায়, দুটোই ও কন্টেন্ট করছে। এবার তুমি বললে যে আমি একটা এপসিলন নেব বেশ বড়, সাপোজ 1, তো এটা যোগ করলে বেড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। এখানে গিভেন বলেছে, গিভেন এপসিলন। এবার আমি বললাম তোমাকে 1 দিয়ে দিচ্ছি, তুই 1 এর ওপরে কাজ কর, বা তুই 1 এর ওপরে কাজ করলি, যে ঠিক আছে আমি 1 এর ওপরে কাজ করছি, এই যে এই ই সেটের মেজারের সাথে 1 কে যোগ করে দিলে সেটা এইটাকে ছাড়িয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ও এর মেজার কোনো পাত্তাই পাবে না। খুব ভালো কথা, নিতেই পারে কেউ, কারণ গিভেন আছে।
এখানে বলেছে গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0, তোমাকে যে এপসিলনটা দেওয়া থাকবে তার রেসপেক্টে। এবার তুমি লক্ষ্য করে দেখো, তাহলে ওটা যত ইচ্ছা বড়ও হতে পারে, কারণ এপসিলন কেমন দেওয়া আছে আমি জানি না, এপসিলন 10ও দিতে পারে কেউ, তাহলে ওটা বড়ও হতে পারে। ঠিক আছে, আমরা নর্মালি এপসিলন মানে খুব ছোট নাম্বার ধরি, কিন্তু বড় নাম্বারও তো নেওয়া যেতে পারে, ফলে ওটা বড় হতে পারে। এবার তুমি লক্ষ্য করো এই যে ও এর মেজার, সেটাও তো বড় হচ্ছে। এবার এই বড় হওয়া মেজারের মধ্যে সব থেকে ছোট যে মেজারটা, সব থেকে ছোট আরো কাছাকাছি, এর খুব কাছাকাছি, ঠিক আছে, এর খুব কাছাকাছি আমি আর একটা ও বানাতে পারছি, এরকম প্রচুর ও বানানো যাবে। এটা হচ্ছে সেই আর একটা ও, এই কালো কালারের ও। ঠিক আছে, তাহলে দেখো তুমি ভালো করে এই সবার মেজারের নাম্বার, মেজারটাকে তুমি ক্যালকুলেট করো, সেটাকে একটা রিয়েল নাম্বার দেবে, সেই সেটার ইনফিমাম আমি যদি নিই, সেটা ই এর মেজারের সাথে সেম হয়ে যাবে না? কারণ এটা অলমোস্ট ই কে ঘেঁষে তৈরি হবে। আমি যেমন ইচ্ছা ও নিতে পারি, কিন্তু যতই ও নি না কেন, 100টা 1000টা, তার মধ্যে সব থেকে ছোট যে ওটা আমি নিতে পারবো, সব থেকে ছোট, যেটা একদম ই ঘেঁষে রয়েছে, সেটা বেসিক্যালি কি, ইনফিমামটা। ও মেজারটার, ও সেটটার যে মেজার, তার ইনফিমামটা, সেটা বেসিক্যালি কার সাথে সমান হবে, ই এর ইনফিমামে, ই এর মেজারের সাথে। কেন? কারণ ই আর এই যে ছোট জিনিসটা, এই ছোট সেটটা সব থেকে বেশি গা ঘেঁষে রয়েছে, সব থেকে বেশি ক্লোজড রয়েছে। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে যে ইনফিমাম তুমি যেমন ইচ্ছা ও নাও না কেন, ঠিক আছে, সেই ওগুলোর মধ্যে তুমি এক্সটেরিয়ার মেজার বার করে সব থেকে ছোট যেটা ইনফিমাম যেটা, সেটা তুমি যদি নাও, তাহলে সেটা বেসিক্যালি ই এর মেজারের সাথে সেম হয়ে যাবে। ঠিক আছে, এর মানে এরকম ও পাওয়া পসিবল যেটা ই এর গা ঘেঁষেই আছে। ঠিক আছে, এরকম ও পাওয়া পসিবল, এরকম ওপেন সেট পাওয়া পসিবল যেটা ই সেটটার গা ঘেঁষেই রয়েছে, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, সবার স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা দেখো, সবার স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা দেখো। ওকে, বি, কোশ্চেন নাম্বার বি বলছে গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট আ জি ডেল্টা সেট। এবার অলরেডি আমরা ওপেন সেট যে কোনো ওপেন সেটের জন্য করেছি, এখন ওপেন সেটের আরবিটারি ক্লাসটাই হচ্ছে, জেনারেলাইজ ক্লাসটাই হচ্ছে জি ডেল্টা সেট, মানে সেই জি ডেল্টা সেটের জন্য এটা ট্রু বলছে। জি ডেল্টা সেট কি আগের দিনের ক্লাসে হয়েছে, আরবিটারি ইন্টার কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট, ওপেন হয় না কিন্তু কিছু একটা হয়, সেটাকে আমরা বলি জি ডেল্টা। ঠিক আছে, আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট, কাউন্টেবল ইন্টারসেকশন অফ ক্লোজ সেট, সেটা সরি কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট, সেটা ওপেন সব সময় হয় না, কিন্তু যেটা হয়, যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে জি ডেল্টা। ফলে এখানে জেনারেল একটা জি ডেল্টার জন্য প্রুফটা করতে দিয়েছে। এই দুটো থিওরেমি প্রচুর বার মাস্টার্স এক্সামে এসেছে। ঠিক আছে, তাহলে ভালো করে করতে হবে। ওই এক্সটেরিয়ার মেজার ইজ আর লেন্থ, সেটাও কিন্তু প্রচুরবার মাস্টার্স এক্সামে এসেছে। সাব এডিটিভিটির প্রমাণ প্রচুরবার এসেছে। তুমি দেখবে একদম শুরুর ক্লাসে ফার্স্ট যে ডেমো ক্লাস, ওখানে আমরা কাউন্টেবল এ করেছিলাম, মোনো কন্টিনিউইটি ফ্রম অ্যাভাভ, কন্টিনিউইটি ফ্রম বিলো, এসব ছিল প্রবাবলি, ওগুলো প্রচুরবার পরীক্ষা এসেছে। ঠিক আছে, ওটা বই থেকে আমরা প্রুফ গুলো ডিসকাস করবো। হ্যাঁ, প্রুফ, প্রথমে আমরা এ এর প্রমাণটা করব। বলছে given epsilon greater than 0 there exists a open set O such that E subset of O, an exterior measure of O subset exterior measure of E plus epsilon, এটা দেওয়া আমার কাছে রয়েছে। আমরা বলছি exterior measure of E এটা হচ্ছে less than epsilon, less than infinity, then there exists a IN such that IN is open such that E subset of union of IN. এক্সটেরিয়র মেজারের ডেফিনেশনই এটা, তোমাকে একটা কাউন্টেবল কালেকশন অফ ইন্টারভাল নিতে হবে, ওপেন ইন্টারভাল, তাদের ইউনিয়নের ভেতরে এ থাকবে, এবং আমরা কি পাই, সামেশন লেন্থ অফ IN, এটা হচ্ছে লেস দ্যান এক্সটেরিয়র মেজার অফ
ই প্লাস এপসিলন, ঠিক আছে? এইটা ইনফিমাম হয়, ইনফিমামের সাথে তুমি এপসিলন যোগ করে দেবে, এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। যারা লিখছো লেখো, ঠিক আছে? সেট, সেট মানে সেট করছি, হ্যাঁ, সেটিং করা বলে না, কোনো কিছুকে সেট করা, ফিট করা, এখানে সেট। আমরা বলছি ও হচ্ছে ইউনিয়ন অফ আইএন। দেখো আমাকে এখানে একটা মজার জিনিস বলেছে, কি বলেছে? আমাকে বলেছে দেয়ার এক্সিস্ট আ ওপেন সেট ও। এই যখনই তোমার থিওরেমের ভেতরে থাকবে দেয়ার এক্সিস্ট, তার মানেই একটা এক্সিস্ট করে, এটা সবাই জানে। ওই একটাটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন বেসড, ওই একটা তোমাকে বানাতে হয়, ঠিক আছে? যখন বলে একটা ইয়ের জন্য সমস্ত, তখন কিন্তু সেটা কনস্ট্রাকশন বেসড আর নয়। একটা ই সেট আছে যার জন্য যেমন ইচ্ছা ওপেন সেট নাও না কেন, এই যেমন ইচ্ছা অল ওপেন সেট, তখন সেটা প্রুফ, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ প্রুফ না, ঠিক আছে? সেটাকে কনস্ট্রাকটিভ প্রুফ আর বলে না, ঠিক আছে? সেটা থিওরিটিক্যাল প্রুফ, যে আমরা বিভিন্ন অ্যাক্সিয়াম এবং লেম্মা লাগিয়ে ওটাকে প্রমাণ করব। কিন্তু এখানে বলেছে দেয়ার এক্সিস্ট, ঠিক আছে? তার মানে তোমাকে বানিয়ে নিতে হবে একটা ওপেন সেট। তো আমি এই ওপেন সেটটাকে বলছি বানিয়ে নিচ্ছি, যেহেতু দেয়ার এক্সিস্ট বলেছে, ফলে এটা কনস্ট্রাকশন বেসড। দু রকমের প্রমাণ হয়, কনস্ট্রাকশন বেসড প্রুফ আর থিওরিটিক্যাল প্রুফ। থিওরিটিক্যাল প্রুফ ওই সবার জন্য সত্যি, আর এখানে আর বলছে দেয়ার এক্সিস্ট, তার এমন একটা এক্সিস্ট করে যার জন্য সত্যি। তেমন একটা এক্সিস্ট যেটা করে সেটা কিন্তু কনস্ট্রাকশন, আমাদের বানাতে হয়। ফলে এখানে আমরা বানিয়ে নেব ও হচ্ছে ওপেন সেট, তাই তো? তাহলে ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল মানে ওপেন সেট, কাউন্টেবল ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল ইজ ওপেন সেট, আমরা জানি। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ও, এইটা আমরা ধরে নিলাম, সেট করলাম, ডিফাইন করলাম। Therefore, O is an open set and E হচ্ছে সাবসেট অফ O. O is an open set and E হচ্ছে সাবসেট অফ O. Now, ঠিক আছে? দুদিকে এক্সটেরিয়র মেথড চালিয়ে নিলাম, ঠিক আছে? দুদিকে মেথড চালিয়ে দিলাম। এবার মেথডটা যখন এর ভেতরে ঢুকবে, তখন ইন্টারভালের মেথড হচ্ছে তার লেন্থ। এখন ইন্টারভাল গুলো ডিসজয়েন্ট কিনা সেটা তো বলেনি, ডিসজয়েন্ট হবেও না, কেন? কারণ এখানে আমরা কভার হিসাবে কনসিডার করেছি, কভার ডিসজয়েন্ট হয় না। ফলে এখানে লেস ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এক্সটেরিয়ার মেজার অফ আইএন, ভেতরে ঢুকলো চলে এলো, ডিসজয়েন্ট যেহেতু নয় তাই লেস ইকুয়ালস টু, এক্ষুনি আমরা প্রমাণ করেছি ইউনিয়ন নের মেজার লেস ইকুয়ালস টু সামেশনের মেজার, কাউন্টেবল সাবএডিটিভিটি, আজকের ক্লাসের প্রথম প্রমাণ। ইন্টারভালের মেজার হচ্ছে তার লেন্থ, n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লেন্থ অফ আইএন, এটা স্ট্রিক্টলি লেস দ্যান এক্সটেরিয়ার মেজার অফ ই প্লাস এপসিলন বাই 1, এখানে অলরেডি দেওয়া ছিল, ঠিক আছে? বসিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো অলরেডি স্ট্রিক্টলি লেস দ্যান এর প্রমাণটা হয়ে গেছে। এবার যদি আমি বলি এক্সটেরিয়ার মেজারটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে আমাদের এখানে ওটা ই কে কন্টেন করছে, তো ই এর ও এর মেজারটাও বেসিক্যালি ইনফাইনাইটই হবে, ফলে দুজনে সেম হয়ে যাবে। কেন? কারণ ইটা আলটিমেটলি ও এর সাবসেট। কম্বাইনিং বোথ, দুটোকে কম্বাইন করে নাও, তাহলে আমরা কি পাবো? সহজ লেখা,
প্লাস এপসিলন। ঠিক, এবার ও সাথে এপসিলন আছে। এবার তুমি যদি দুদিকে ইনফিমাম চালাও, দুদিকে ইনফিমাম, ইনফিমাম একটা নাম্বার, এরা সবাই রিয়েল নাম্বার। তো তো তুমি দেখো, ভালো করে লক্ষ্য করবে, সবাই মন দিয়ে দেখো, ছোট্ট জিনিস। তুমি এখানে যেমন ইন্টারভাল নেবে, তুমি এখানে যেমন ইন্টারভাল নেবে তেমনই ওপেন সেট এখানে পাবে ইউনিয়ন করে। এখন যেহেতু এক্সটেরিয়ার মেজারটা এক্সিস্ট করছে, ফলে যেমন ইচ্ছা আমি ইন্টারভাল পাবো। প্রচুর, মানে এখানে আই ইন্টারভাল পেয়েছে, কেউ একটা জে ইন্টারভালও পেতে পারে, যে ইন্টারভালের কাউন্টেবল কালেকশন যে ই কে কন্টেন করছে, কারণ এক্সটেরিয়ার মেজার অলরেডি এক্সিস্ট করে ডেফিনেশনের দ্বারা। তো সেখান থেকে সে আর এক রকমের ও বানিয়ে নিতে পারে, সাপোজ ও ড্যাশ, এরকম প্রচুর প্রচুর ও বানিয়ে নেওয়া সম্ভব। ঠিক, তাহলে এখন যদি আমি এই ও এর ওপরে ইনফিমামটা চালাই, আমি যদি এই ও এর ওপরে ইনফিমামটা চালাই, ডান দিকে তো কোনো ও নেই, এখন ইনফিমাম চললে সব থেকে ছোট নাম্বারটা আসবে, সেটাই তো আমাদের এইটা। ঠিক, ভালো করে লক্ষ্য করো একবার, আবার বোঝাই, ছবিটা তোমার মনে আছে নিশ্চয়ই, মুছে দিয়েছি ছবিটা, অনেকগুলো ও নিয়েছিলাম, তারপর সব থেকে ছোটটা যেটা ই কে ঘেসে আছে। তুমি দেখো এখানে এইটুকুনি সেকশন দেখো, এপসিলনটা দেখো না, প্রুভ হয়ে গেছে, এখন আমরা এইটুকুনি দেখছি। এক্সটেরিয়ার মেজার অফ ও লেস ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ ই। ঠিক, একদম সত্যি কথা। এবার দুদিকে তুমি ইনফিমামটা চালিয়ে দাও, এবার দুদিকে যেই তুমি ইনফিমামটা চালিয়ে দিলে, এবার এর থেকে, এর মধ্যে সব থেকে ছোটটাই ইনফিমামের ভ্যালু হবে। এর মধ্যে এই এক্সটেরিয়ার মেজার গুলো তো এক একটা রিয়েল নাম্বার, তো সেই রিয়েল নাম্বারের মধ্যে সব থেকে ছোটটাই হবে ওর ইনফিমাম, সহজ কথায়। ঠিক, তো সেইটাই আলটিমেটলি এক্সটেরিয়ার মেজারের সাথে ই এর সাথে সমান হবে। কেন? কারণ বেসিক্যালি ই হচ্ছে ও এর সাবসেট। ফলে যখন আমি এই মেজারটাকে খুব 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 ছোট করছি, তখন ওটা ছোট হতে হতে ই এর একদম কাছাকাছি চলে যাচ্ছে, অলমোস্ট ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফলে এই কারণে আমরা ডিরেক্টলি ইনফিমাম রান করলাম এবং এখানে কনক্লুশনটা লিখে দিলাম। ঠিক আছে, ডিরেক্টলি আমি ইনফিমামটা রান করলাম এবং কনক্লুশনটা লিখে দিলাম। দেখে নাও চট করে, পুরো প্রুফটা তোমার বুঝতে পেরেছো কিনা বলো প্রশ্নটা। তোমার কথা এলো না, মাইক বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি ওটা চেঞ্জ হবে, আইএন চেঞ্জ করলে তাহলে কি ওটা চেঞ্জ হবে তো? আইএন এক্স্যাক্টলি, কারণ যেহেতু এক্সটেরিয়ার মেথড অলরেডি রয়েছে, তাহলে আমি যেমন ইচ্ছা ইন্টারভাল নিতে পারি। তো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, কোনটা? হ্যাঁ স্যার। নিতে পারি। তাহলে যেমন ইচ্ছা ইন্টারভাল নিয়ে তাদের ইউনিয়নটাও যেমন ইচ্ছা আসবে, আরবিটারি আসবে। হ্যাঁ তাহলে ওপেন সেটটাও আলাদা আলাদা আসবে। হ্যাঁ স্যার। কারণ দেখো, যদি যখন তোমরা এক্সটেরিয়ার মেথডের ডেফিনেশনটা দেখলে, এক্সটেরিয়ার মেজার তখন কি ছিল, তুমি ওপেন ইন্টারভালের কালেকশন নিচ্ছ যে ই কে কন্টেন করছে, কভার করছে, এরকম সেই ওপেন ইন্টারভাল গুলোর লেন্থ নাও, এবং যত লেন্থ পাবে এরকম প্রত্যেকটা কভারের ওপেন ইন্টারভালের লেন্থ এর একটা রিয়েল নাম্বার দেবে, সেই সেটটা। তো এখানে শুধুমাত্র আইএন নেই, জেএন ও আছে, টিএন ও আছে, যেমন ইচ্ছা যত রকমের কভার পসিবল, ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল যেমন যত রকম ভাবে বানানো যায়, প্রত্যেকটা ওপেন ইন্টারভাল তোমাকে, ওপেন ইন্টারভালের কালেকশন তোমাকে নিতে হবে, তাদের ইউনিয়ন করতে হবে, তাদের লেন্থের যোগফল বার করতে হবে, তারা এক একটা রিয়েল নাম্বার দেবে। এটাই তো আমি বুঝিয়েছিলাম ক্লাস নাম্বার 2-এ। ঠিক তো? তাহলে আলাদা আলাদা ইন্টারভাল আসবে, আলাদা আলাদা কালেকশন আসবে, ফলে আলাদা আলাদা কালেকশন যদি আসে, তার জন্য আলাদা আলাদা ও তো আসবে। হ্যাঁ স্যার। এই জন্যই আমরা ইনফিমামটা চালাতে পারছি। আর কারোর কোনো প্রশ্ন? বল।
ঠিক আছে, আমরা পরবর্তী সেকশনটা করছি। আমরা বলছি যে আমরা এপসিলন ইকুয়ালস টু 1/n কনসিডার করব প্রথমের যে সলভটা করেছি সেখানে পার্ট এ তে। তাহলে দেন প্রত্যেকটা n, ইচ n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার জন্য আমি দেয়ার এক্সিস্ট ও এন একটা ওপেন সেট n পেয়ে গেলাম, n এর রেসপেক্টে বানিয়ে নিলাম। কারণ আমি ভালো করে মনে করো, আমরা এখানে কি বলেছিল, গিভেন এপসিলন, একটা এপসিলন বড় হবার জন্য তোমাদের আমি এই প্রুফটার সময় এই যখন আমি এটা লিখলাম তারপরে যে ছবিটা এঁকেছিলাম তখন বলছিলাম যে গিভেন এপসিলন বলেছে, মানে তোমাকে যে যদি কেউ এপসিলন ইকুয়ালস টু 1 বলে তুমি এক রকমের ও পাবে, বড় ও। এপসিলন ইকুয়ালস টু 10 বললে তুমি আরেক রকমের ও পাবে। তো এপসিলন যেমন বলবে তো তার জন্য তুমি তেমন বড় একটা ও নিতে পারো। তো আলাদা আলাদা এপসিলন আলাদা আলাদা ও পাবো, এটাই আমি বলেছিলাম। ঠিক, তার কারণটাও তোমরা এখানে দেখতে পেয়েছো। কারণ আলাদা আলাদা এপসিলন ফলে আলাদা আলাদা লেন্থ, আলাদা আলাদা ইন্টারভাল এখানে। কারণ এখানে তুমি যদি একটা এপসিলন নাও যেটা 10, তো সেটা এই নাম্বারটার সাথে 10 যোগ করলে তুমি একটা অন্য বড় ইন্টারভাল পাবে, ছোট ইন্টারভাল কেন, একটা বড় ইন্টারভাল পাবে, বড় ইন্টারভালের কালেকশন পাবে। তো যেমন এখানে এপসিলন নেবে তেমনই এলিমেন্ট পাবে। যেমন আমাদের ইনফিমামের ডেফিনেশন কি ছিল, ইনফিমামের সাথে একটা এপসিলন যোগ করলে খুব ছোট একটা এলিমেন্ট মাঝখানে পেয়ে যায়, এটাই তো। এবার যদি এপসিলনটাকে আমি খুব বড় নাম্বার নিই, তুমি একটা বড় এলিমেন্ট পেয়ে যাবে, আর কি, বড় একটা এলিমেন্ট পেয়ে যাবে, অনেক এলিমেন্ট পেয়ে যাবে, এটাও বলতে পারো। বড় এলিমেন্ট কথাটা বলাটা সহজ, একটা বড় এলিমেন্ট পেয়ে যাবে। এপসিলন এর থেকে যদি ছোট নিই, কম্পারেটিভলি একটা ছোট এলিমেন্ট পেয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার না? এটা তো সিম্পলি লজিকে প্রচুর এলিমেন্ট পাবে, তার মধ্যে একটা বড় এলিমেন্টটা তো পাবে। ঠিক আছে, যেটা এই দুজনের মাঝখানে থাকবে, বড় এলিমেন্ট পাওয়া যাচ্ছে। ফলে ওই যে আমি বলেছিলাম গিভেন এপসিলনের জন্য, এপসিলন যদি তোমাকে 1 দেয়, 10 দেয়, 12 দেয়, তার জন্য যদি আলাদা আলাদা ও পাচ্ছ, কেন পাচ্ছ? কারণ আলাদা আলাদা আইএন পাওয়া যাচ্ছে বলে। ওকে, এবার দেখো তাহলে আলাদা আলাদা এপসিলন নেওয়া হয়েছে, এই এপসিলনের জন্য তুমি আলাদা আলাদা ওএন পাচ্ছ। তাই সিম্পল, এটা আমাদের পার্ট এর গল্প, এটাই আমাদের পার্ট এর লজিক। ঠিক আছে, তাহলে ওএন, যেখানে ওএন গুলো কেমন, ওএন গুলো ওপেন সেট such that ই সাবসেট অফ ওএন, সবাই ই কে কন্টেইন করছে প্রত্যেকটা এন এর জন্য। ঠিক আছে, এবং আমরা এখানে যেটা প্রমাণ করলাম সেটাও পাচ্ছি, কি পাচ্ছি, such that এখানে আমরা কি প্রমাণ করেছি, এক্সটেরিয়র মেথড অফ ই প্লাস এপসিলন। এইটা সেটিং, কি সেটিং করছি, জি ডেল্টা সেট কাকে বলে, জি ডেল্টা সেট হচ্ছে কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট, তাদেরকে আমরা বলি জি ডেল্টা সেট। তাহলে কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট, এখানে আমাদের কাউন্টেবল ইন্টারসেকশন আমরা পেয়ে গেছি ও এন, তাদের ইন্টারসেকশন নিয়ে নিলাম ইজ আ জি ডেল্টা সেট, and E subset of G subset of ON for all N. E subset of G subset of ON for all N. ঠিক, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো বলা খুব সহজ, প্রত্যেকটা ON E কে কন্টেইন করছে, তো তাদের ইন্টারসেকশনেও E থাকবে, তো তাই লেখা হয়েছে। আর ইন্টারসেকশন বেসিক্যালি ছোট হয়, তাই না, সেটের থেকে,
এখানে ও এন এর থেকে ও এন এর ইন্টারসেকশনটা ছোট হবে, আর সেটা আবার ই কে, সবাই ই কে কন্টেন করছে, মানে এটাও ই কে কন্টেন করবে। এটা সিম্পল ইনইকুয়ালিটি, সিম্পল সাবসেটের ডেফিনেশন, লেখাই যাবে এটা। এবার তুমি চালিয়ে দাও হচ্ছে এক্সটেরিয়র মেজার, সাবসেটটা লেফ ইকুয়ালস টু হয়ে যাবে, কারণ আমরা জানি মোনোটন প্রপার্টি, ই সাবসেট অফ জি হলে এক্সটেরিয়র মেজার অফ ই লেফ ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ জি হয়, সেটাই লাগানো হচ্ছে এখানে। আমি কিন্তু সব পুরোনো জিনিস বলতে বলতে যাচ্ছি, এতে মনে পড়ে তোমাদের। এখন এখানে কি ছিল, এটাকে তুমি নাও ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? তাহলে এখানে ইকুয়েশন নাম্বার 2 থেকে ইকুয়েশন নাম্বার 1টা প্রথম ইকুয়েশন ইউজ হয়েছে, এটাকে লিখতে পারো তুমি এক্সটেরিয়র মেজার অফ ই প্লাস 1/n, ঠিক? লিখতে পারো। তাহলে আলটিমেটলি তুমি কি পেলে, এক্সটেরিয়র মেজার অফ ই লেফ ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ জি, সরি জি লেফ ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ ই প্লাস 1/n, এটাই পেলে। এবার বলছো এবার লিমিট চালিয়ে দিচ্ছ, এইটা তুমি যখন ইনটেন্ডিং টু ইনফিনিটি করছো, এটা একদম কমতে কমতে এর সাথে সমান হয়ে যাচ্ছে, এ বেচারা মাঝখানে দেবে গেছে, বাই স্যান্ডউইচ থিওরেম এটা প্রুফ শেষ। এখানে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ, বা স্কুইজ প্রিন্সিপাল, যেটা ইচ্ছা বলতে পারো। বাঁদিকে এন ইন্ডিপেন্ডেন্ট, তো এইটার যদি এর উপরে লিমিট চালানো মানে এটাই দেবে, এর উপরে লিমিট চালানো মানে এক্সটেরিয়র মেজার অফ ই দেবে। তো বাঁদিকেরটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, বাঁদিকেরটা কনস্ট্যান্ট সিকোয়েন্স ওতেই যাচ্ছে, ডান দিকেরটা এক্সটেরিয়র মেজার অফ ই তে যাচ্ছে, কারণ 1/n 0-তে যায়। তো ডান দিকেরটা এই এক্সটেরিয়র অফ ই তে যাচ্ছে, বাঁ দিকেরটাও এক্সটেরিয়র অফ ই তে যাচ্ছে, মাঝখানেরটাও বাই স্কুইজ প্রিন্সিপাল বা স্যান্ডউইচ থিওরেম এক্সটেরিয়র মেজার অফ জি সেটাও যাবে হচ্ছে এক্সটেরিয়র মেজার অফ ই তেই। তাহলে বাই স্যান্ডউইচ থিওরেম প্রুফ শেষ, ঠিক আছে? এখানে এখানে লেখার দরকার নেই বাই স্যান্ডউইচ থিওরেম, সেটা সেটা লিখবো না, আমরা আমরা বড় হয়ে গেছি, ঠিক আছে? আইডিয়াটা স্যান্ডউইচ থিওরেম, এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এই সিকোয়েন্সটার ভ্যালু 1/n যেহেতু 0-তে যায়, ফলে এটা যায় এক্সটেরিয়র মেজার অফ ই তে। তো এই বাঁ দিকের কনস্ট্যান্ট সিকোয়েন্সটা এক্সটেরিয়র মেজার অফ ই তে যায়, ডান দিকেরটাও এক্সটেরিয়র মেজার অফ ই তে যায়, মাঝেরটা তাহলে কোথায় যাবে, এক্সটেরিয়র মেজার অফ ই তে যাবে। প্রুফ কমপ্লিট। দেখে নাও কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে সবার, কোনো ডাউট নেই তো? এটা কমপ্লিট হলে আমি বই থেকে দেখিয়ে দেবো যে তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? সেটা পড়ে আসবে এবং তার উপরে আমরা ডাউটের ক্লাস নেবে, ঠিক আছে? আচ্ছা, শেষ হয়ে গেল এই সেকশনটা। এবার আমরা যাচ্ছি হচ্ছে ইন্টেরিয়র মেজার কাকে বলে, ডেফিনেশন। ইন্টেরিয়র অর ইনার মেজার, তোমরা এক্সটেরিয়র মেজারে দেখেছো যে আমরা বেসিক্যালি বাইরে থেকে মেজারটাকে মাপি, সেটের বাইরে থেকে কি করি, আমরা কভার নিয়ে নিই। কভারটা মানে কি, বেসিক্যালি একটা সেট ছিল তার কভার, তার মানে বেসিক্যালি এটা যদি ই হয় তাহলে কভারটা বেসিক্যালি দেখতে হবে এরকম,
তাহলে বেসিক্যালি আমি বাইরের এলিমেন্ট গুলো থেকে এটাকে দেখাচ্ছি যেটা কন্টেন্ট হচ্ছে, দিয়ে আমি মেজারটাকে মাপছি। এটাই ছিল আমাদের এক্সটেরিয়ার মেজারের বক্তব্য। ইন্টেরিয়ার মেজার ঠিক তার উল্টোটা। ইন্টেরিয়ার মেজার ভেতর থেকে মাপা হবে, কিন্তু একটা বড় সমস্যা দেখা যাবে। কি সমস্যা? সেটা হচ্ছে যে ভেতর থেকে মানে কি রাখো। কারণ আমরা আগে কভার নিয়েছিলাম, কারণ ভেতর থেকে আমরা কি নেব? কভার তো নিতে পারবো না, কারণ কভার তো বেশি এলিমেন্টকে কন্টেন করে। কভার তো সেটার বাইরে চলে যায়, তবে হয়। তাই জন্য একটা শর্টকাট উপায়ও আছে, যেটা দিয়ে ডেফিনেশনটা বানানো হয়েছে। যেহেতু কভার বাইরে থেকে নেওয়া হয়, ভেতর থেকে কভার পাওয়া যায় না, তাই জন্য আমরা কমপ্লিমেন্টের আইডিয়াটা ইউজ করব, যেটা আমরা এক্সটেরিয়ার পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্টের জন্য করেছিলাম ছোটবেলাতে। ইন্টেরিয়ার পয়েন্ট সেটের ভেতর, এক্সটেরিয়ার মানে কি? হোয়াট ইজ এক্সটেরিয়ার পয়েন্ট? কমপ্লিমেন্টের ইন্টেরিয়ার পয়েন্টকে আমরা এক্সটেরিয়ার পয়েন্ট বলি। একটা সেটের এক্সটেরিয়ার পয়েন্ট কাকে বলে? যেটা কমপ্লিমেন্টের ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে যদি আমরা কমপ্লিমেন্টের এক্সটেরিয়ার মেজার নিই, ঠিক আছে, এবার অনেকে বলে কমপ্লিমেন্ট মানে তো এ তো বাইরে, এর এক্সটেরিয়ার মেজার আমার কি যোগাযোগ? ঠিক আছে, তার উত্তরটাও দিই, তার উত্তরটাও দেয়া যাক। এই হচ্ছে ধরো তোমার কাছে রয়েছে সেট, ছোট্ট পুচকে একটা সেট ই। তাহলে এটা যদি একটা সেট হয়, তাহলে সেটা রিয়েল নাম্বার, রিয়েল লাইনে কোথাও না কোথাও সে থাকবে, কারণ রিয়েল নাম্বারের সাবসেট যেহেতু। যেমন ইচ্ছা সেট হতে পারে, কাউন্টেবল, আনকাউন্টেবল, ফাইনাইট, ইনফাইনাইট, যা ইচ্ছা হতে পারে, কিন্তু সেটা রিয়েল নাম্বার নিয়ে তৈরি হচ্ছে। তাহলে রিয়েল নাম্বারের ভেতরে থাকবে, রিয়েল লাইনের ওপরে থাকবে। তাহলে আমি একটা, সে যেমনই যতই যেমন ইচ্ছা সেটই হোক না কেন, ঠিক আছে, ফাইনাইট সেট, আমি ইনফাইনাইট সেটের কথা বলছি না, মানে ইনফাইনাইট মানে যার মানে ইনফাইনাইট মেজার যার আছে আর কি, তার কথা বলছি না। ফাইনাইট মেজার আছে মানে এই ধরো ইন্টারভাল, একটা ছোট সেট এরকম। ভেতরে আনকাউন্টেবল মানে এলিমেন্ট থাকতে পারে, কিন্তু ওই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, বা কেউ একটা ফাইনাইট তার অন্য দিকটা পুরো ফাইনাইট, যেমন এ ইনফিনিটি, এসব সেটের কথা বলছি না, তাহলে ডেফিনেশনটা ক্লিয়ার হবে না। ওইগুলো বাই ডিফল্ট চলে আসে, কারণ ওর মেজারটা ইনফিনিটি সবসময়। এ ইনফিনিটি, এই ওপেন ইন্টারভালের মেজার কত? ইনফিনিটি। এই জন্য আলাদা খাটাখাটনির কি আছে? এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সবই সেম, এক্ষুনি আমরা প্রমাণ করব, চিন্তা নেই। ঠিক আছে, আমরা প্রমাণ করব। কারণ অনেকে বলতে পারে যে আমি এখানে ই নিচ্ছি, তো একটা ফাইনাইট সেট কেন? কারণ তার এই বাঁ দিক ডান দিক কিছু একটা আছে, ফাইনাইট আছে, এটা যেমন ইনফাইনাইট সেট ইন্টারভাল, এটা ইনফাইনাইট ইন্টারভাল, কারণ এটা একদিকে ইনফিনিটি আছে, ইনফাইনাইট ইন্টারভাল। তো তার জন্য আমি কি করতে পারি সেগুলো আমি আসবো, চিন্তা নেই, এই মুহূর্তে ওটা প্রশ্ন নয়। তাহলে এটা আমি ই নিলাম। তাহলে ই হচ্ছে আমাদের যে একটা সেট, ভালো সেট, কোনো ঝামেলা করে না। তো আমি সেটাকে একটা ক্লোজড ইন্টারভালের ভেতরে দেখাতেই পারবো, সে যেমন ইচ্ছা সেটই হোক না কেন। ওই এ ইনফিনিটি বাদ দিয়ে, বা মাইনাস ইনফিনিটি বি এসব বাদ দিয়ে, বা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এগুলোকে বাদ দিয়ে, মানে যেগুলো ভালো ফাইনাইট, সেরকম যদি একটা সেট নিই, সে যেমন ইচ্ছা হতে পারে, ফাইনাইট, ইনফাইনাইট, আনকাউন্টেবল, কাউন্টেবল, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, এই কন্ডিশন গুলো আমি নিচ্ছি না, কিন্তু কেউ আবার ইনফাইনাইট মানে এদেরকে ভাববে না। ঠিক আছে, ইনফাইনাইট মানে এর মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, আমি তার কথা বলছি। ঠিক আছে, এদের কথা আমরা বলছি না। ঠিক আছে, তো এরকম সেট যদি আমি নিয়ে নিই, তাহলে তাকে ঘিরে একটা ক্লোজড ইন্টারভাল পাবোই। বলা হচ্ছে তোমাকে এক্সটেরিয়ার মেজার নিতে হবে, তা তুমি কি করতে বলেছি আমরা? কমপ্লিমেন্টের এক্সটেরিয়ার মেজার নিতে হবে ইন্টেরিয়ার মেজার বার করার জন্য। এটাই আমাদের আইডিয়া, কারণ ভেতর থেকে তো কভার পাওয়া যায় না, কভারটা পেতে হয় বাইরে থেকে। তাই আমরা কমপ্লিমেন্টের এক্সটেরিয়ার মেজার নেব। এবার কমপ্লিমেন্ট বেসিক্যালি এই পুরো পোর্শনটা কমপ্লিমেন্ট, কিন্তু এটা কমপ্লিমেন্ট নয়। দাঁড়াও, ধৈর্য ধরো। আমরা কমপ্লিমেন্ট কার রেসপেক্টে, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা বলি ই কমপ্লিমেন্ট কিন্তু ক্লোজড ইন্টারভাল এ বি রেসপেক্টে, তার মানে আমি এইটুকুনির কথা বলছি। ঠিক আছে,
আমি এইটুকুনি কথা বলছি, এটা খেয়াল রাখতে হবে। কার রেসপেক্টে কমপ্লিমেন্ট নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। যদি একটা সেট কোনো একটা সেটের ভেতরে থাকে এবং তুমি সেই সেটের রেসপেক্টে কমপ্লিমেন্ট নাও, তাহলে যেটুকুনি পোর্শন সেটের ভেতরে নেই, ঠিক আছে, মানে এই ধরো সেটা সেট, এর ভেতরে ছোট্ট সেট আছে। তো যদি আমি বলি এই সেটটা, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ও, এই ই সেটটার কমপ্লিমেন্ট ও সেটের রেসপেক্টে, তাহলে বেসিক্যালি এই জায়গাটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। প্রথম থেকে এটাই বলা হয়, তাই জন্য তোমরা ভেন ডায়াগ্রামে এরকমই এঁকেছো। ভেন ডায়াগ্রাম একটা ক্লোজড সিস্টেম, তাই না? ভেন ডায়াগ্রাম একটা ক্লোজড সিস্টেম, সেখানেই এঁকেছো। কম না হলে তো কমপ্লিমেন্ট মানে তো বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, আমরা কখনোই ওরকম কমপ্লিমেন্ট কনসিডার করি না, আমরা একটা ক্লোজড রিজিয়নেই কমপ্লিমেন্ট কনসিডার করি। তাহলে এটা কমপ্লিমেন্ট হলো। বলছে যে ইন্টেরিয়ার মেজার, স্টারটা নিচে, স্টারটা যে নিচে, এটাকে ইনার মেজার বলবো বা ইন্টেরিয়ার বলবো, সেটা বেসিক্যালি বি মাইনাস এ মাইনাস এক্সটেরিয়ার মেজার অফ ই কমপ্লিমেন্ট। দেখে না, এটা হচ্ছে বি মাইনাস এর লেন্থ, তাই না? বি মাইনাস এটা কি, এই গোটা ইন্টারভালটার লেন্থ। ওকে, সেখান থেকে তুমি কমপ্লিমেন্ট পোর্শনটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে? এইটুকুনি। কমপ্লিমেন্টের এক্সটেরিয়ার মেজারটা বাদ দিয়ে দাও, আমি কমপ্লিমেন্টটা বাদ দিতে বলছি না, কমপ্লিমেন্টের এক্সটেরিয়ার মেজারটা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি আমরা বলবো ইন্টেরিয়ার মেজার। ঠিক আছে, তাহলে একটা যে কোনো সেট বেসিক্যালি ভালো সেট, তো সেটা একটা ক্লোজড ইন্টারভালের ভেতরে আছে। তো সেই ক্লোজড ইন্টারভালে লেন্থের থেকে যদি আমি এক্সটেরিয়ার মেজারকে, এক্সটেরিয়ার মেজার অফ কমপ্লিমেন্ট সেটটাকে বাদ দিয়ে নিই, এক্সটেরিয়ার মেজারটাকে বাদ দিচ্ছি, কমপ্লিমেন্ট বাদ দিচ্ছি না, এক্সটেরিয়ার মেজার বাদ দিচ্ছি, সেটাকে আমরা বলবো ইন্টেরিয়ার মেজার। ঠিক আছে, এটাই হচ্ছে ডেফিনেশন। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে? কেউ ক্লাস মিস করো না, হ্যাঁ, ক্লাস মিস করবে না। মানে চেষ্টা করবে একান্তই মিস না করার। খুব অসুবিধা হয়ে গেলে আমাকে জানাবে যে তাহলে আমি আসতে পারছি না। ঠিক আছে, কারণ এখনো অব্দি রেকর্ডিং গুলো ওপেন রয়েছে, কিন্তু এরপর থেকে আর থাকবে না, এগুলো প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমাকে বলতে হবে যে আমার কাছে কাজ করে যে একে একে রেকর্ডিংটা পাঠিয়ে দাও, যাদের দরকার তাদেরকেই পাঠানো হবে, সবাইকে রেকর্ডিং তখন আর পাঠানো যাবে, কারণ অনেককে অ্যাড করতে হচ্ছে অযথা। ঠিক আছে, ফলে কেউ ক্লাস মিস করবে না, কেমন? আর ক্লাস মিস করলে রেকর্ডিং এ ঠিক পড়া হয় না। যারা রেকর্ডিং দেখে এক দুদিনের ক্লাসটা ম্যানেজ করলে, তারা নিজেরা বুঝেছে, যতই ভালো পড়ানো হোক বা যতই তুমি ভালো বুঝতে পারো না কেন, উভয় ক্ষেত্রেই রেকর্ডিং এ পুরো ক্লাসটা হয় না, এখানে ডাউটের ক্লাসটা হচ্ছে, ডাউট গুলো ক্লিয়ার হচ্ছে, তোমার ডাউটটা থেকে যেতে পারে। ঠিক আছে, ফলে চেষ্টা করবে লাইভ ক্লাসে আসার। ঠিক আছে, রেকর্ডিং আছে মানেই আমি কামাই চুকে দেবো, সেটা যেন না হয়। এটা হওয়া কিন্তু খুব বিপজ্জনক, পরে গিয়ে তুমি কিন্তু আর ম্যানেজ করতে পারবে না। ঠিক আছে, এবং এটাই মেন সমস্যা। যবে থেকে আমি রেকর্ডিং দেওয়া শুরু করেছি, গত 3-3.5 বছর ধরে বলতে পারো, তখন থেকে আমি ওই একটা জিনিসই নোটিস করি, লোকজন ক্লাসে আসতে চায় না। ওকে স্যার আজকে ঘুরতে গেলাম, স্যার আজকে পার্কে গিয়ে বসেছি, তো আসতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। কিন্তু এতে যেটা সমস্যা তোমার হবে, আমার সমস্যা হবে না, তোমার রেকর্ডিংটা জমতে থাকবে। এখন ক্লাসের পেসটা আসেনি, এই অক্টোবরটা শেষ হবে, আমি নভেম্বর থেকে বিশাল স্পিডে পড়াবো, তখন রেকর্ডিং না দেখলে তুমি কোনো, মানে রেকর্ডিং দিয়ে ভরসা বয়ে থাকলে তুমি তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিং এর ভরসা বয়ে থাকলে তুমি শেষ হয়ে যাবে, আমি রেকর্ডিং দিতে দিতে তোমার আরেকটা ক্লাস হয়ে যাবে, কি করবে? তখন অসুবিধা হয়ে যায়, ফলে ওটা করবে না। এখন থেকেই অভ্যেস করো। যদি একান্ত, আমি তখন ডেট ফাইনালাইজ করে নি, হতেই পারে তোমাদের কাজ থাকতে পারে, আমি 1-2 দিন আগে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফলে সেই মোতাবেক ম্যানেজ করে রাখো। একান্তই না হলে ঠিক আছে, কিন্তু ইন্টেনশনালি রেকর্ডিং মিস করবে না সামান্য কিছু কাজের জন্য। কারোর ইচ্ছা হলো সে প্রেম করতে যাবে, তো সে আজকে ক্লাসটা মিস করে দিল, হঠাৎ করে তার প্রেমিক বা প্রেমিকা ফোন করেছে, তো সেটা করো না। ঠিক আছে, প্রেমিক প্রেমিকাকে বলো ওয়েট, আমি পরের দিন যাচ্ছি,
সবাই যাও, আমি বলছি না, আমি প্রেম করতে বারণ করছি না, বা আমি মজা করতেও বারণ করছি না, কারো সিনেমা দেখতে ইচ্ছে হলো সে যাবে না সেটা আমি বলছি না, সেটাও দেখো, কিন্তু সবকিছু মেনটেন করে দেখো, নাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, বিএসসির সাথে এমএসসি কে গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে ক্লাস 10 আর 11, এইটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10, সেরকম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটাও এমএসসিটাও তাই, ফলে মিস করো না, তাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, আমি চাই না তোমার শেষে গিয়ে মনে হয় আর কভার হয়নি। আগের বছর বালিগঞ্জ সায়েন্স কলেজের একটা মেয়ে সংজ্ঞা আমার কাছে পড়ে, তো ও প্রচুর মানে মেধার থিওরি নিয়ে ওর প্রচুর ডাউট ছিল, ক্লিয়ার করেছি, বুঝিয়েছি, কিন্তু পরীক্ষার আগে ওর ওই জমা হয়ে গেছিল, পরীক্ষার আগে ওর মেজার পড়েই যেতে পারেনি, পেপারটাতে সাপ্লি হয়ে গেল। আমি কি বলবো, কিছু বলার নেই না, আমাকে বললো স্যার সাপ্লি হয়ে গেছে, মুশকিল ব্যাপার না। এটা হয় মানে ও ও কিন্তু খুব সিনসিয়ার, এটা ভাবা অনুচিত যে ও সিনসিয়ার নয়, পড়াশোনা করেনি, ও খুব সিনসিয়ার। ও আমাকে অনেক ডাউটও জিজ্ঞেস করেছে, কিন্তু ডিভিশন আর পড়তে পারেনি ঠিক মতো, কভার হয়, নাহলে কিন্তু মেজারটা হয়ে যেত। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেজার। ঠিক আছে, এর পরের সেমিস্টারে তোমাদের অ্যাবস্ট্রাক্ট মেজার আছে, পিওরদের, অ্যাপ্লায়েড দের মেজার আর নেই, কিন্তু অ্যাপ্লায়েড এর কোয়ান্টাম মেকানিক্স আছে, যেখানে মেজার লাগবে, যদি তুমি বুঝতে চাও। মুখস্থ বিদ্যা হলে তো মুশকিল, যদি বুঝতে চাও তাহলে লাগবে। ফলে মিস করো না, কোনো ক্লাসই মিস করো না, রেকর্ডিং ক্লাসগুলো পড়ে নেবে, কমপ্লিট করে নেবে সময় সময়, প্রতিদিন একটা করে দেখলেই শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস। ঠিক আছে, এরপরে আমি নোটগুলোও পাঠিয়ে দেবো, যে রেকর্ডেড ক্লাসগুলো আমি দিয়েছি তার নোটগুলোও পাঠিয়ে দেবো। যদি রেকর্ডেড ক্লাস দেখে তোমার নোট নিতে অসুবিধা হয়, তাহলে আমি নোটও পাঠিয়ে দেবো, তুমি পুরো ক্লাস তাড়াতাড়ি দেখে নিলে, দিয়ে নোট থেকে পুরোটা পড়ে নিলে, সেটাও আমি পাঠিয়ে দেবো, ক্লাস নোটও পেয়ে যাবে। কিন্তু আমি এই মুহূর্তে কেন নোট দিইনি, তার কারণ আমি চাইছি যে তোমরা নিজেরা পেজটা বানাতে পারো, রেকর্ডিং দেখেই লেখো, তাহলে তোমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, যে লাইভ ক্লাসের পাশাপাশি যে রেকর্ডিং গুলো আছে সেখান থেকেও তুমি তাড়াতাড়ি রেকর্ডিং করতে নোট নিতে পারছো, তারপরে তোমাকে যখন ক্লাস নোট গুলো চলে যাবে তখন তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে। মানে সব সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, কোনো কিছুই অহেতুক আমি করি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোনো কিছু তুমি দেখতে পাবে না, আমি কোনো কিছুই অহেতুক করি না, সবকিছুই রিজন নিয়েই করি, ইন্টেনশনালি। এবং তুমি যদি সেই জিনিসটাকে ফলো করো, দেখবে এমএসসির জন্য একটা আলাদা মাইন্ডসেট দরকার হয়। আমি চাইছি তোমাদের মধ্যে সেই মাইন্ডসেটটা তৈরি হোক। তারপরে দেখা গেল তোমার সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে ইচ্ছে হলো আমার কাছে পড়বে না, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমার মাইন্ডসেটটা যদি তৈরি হয়ে যায়, তাহলে পড়ো না পড়ো উভয় ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তোমাকে কি করতে হবে, যেটা খুব দরকারি, যেটা সবাই বুঝতে পারে না। দেখবে সেমিস্টার 4 পাস করে গেছে, তারা জানে না এখনো এমএসসি পড়তে কি করে হয়, তাদেরকে এমএসসি নিয়ে কিছু জিজ্ঞেস করে সে খুব ভয় পেয়ে যায়, পারে না, সংকোচ বোধ করে, গুটিয়ে নেয়, একই কারণের জন্য, কারণ তারা জানে না যে এমএসসি তে করতে কি হচ্ছে। ঠিক আছে, পড়ছি, পড়ানো হচ্ছে, এটাই এমএসসি নয় কিন্তু। ঠিক আছে, কতটা তুমি শিখতে পারছো এমএসসি থেকে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে তোমার এইটাই কাজে লাগবে, যে তুমি স্কুল সার্ভিস দাও বা কলেজ সার্ভিস দাও। স্কুল সার্ভিসে ক্লাস 10-12 এর কোশ্চেন করে না, স্কুল সার্ভিসে তোমার বিএসসি এমএসসি কোশ্চেন করে, ইন্টারভিউতে তোমাকে বিএসসি এমএসসি জিনিসই জিজ্ঞেস করবে। ঠিক আছে, মানে এটা ভাবাটা অন্যায় যে আমি স্কুল সার্ভিস দেবো, আমাকে এসব কিছু জিজ্ঞেস করবে না, আমাকে তো ক্লাস 11-12 আমি খুব ভালো পড়েছিলাম, না না জিজ্ঞেস করবে না, ওরা জিজ্ঞেস করে না। ঠিক আছে, বিএসসি এমএসসি জিনিসই জিজ্ঞেস করবে, কনভার্জেন্স, ইউনিফর্ম কনভার্জেন্স, এই অঙ্কটা ইউনিফর্ম কনভার্জ হবে কিনা প্রুফ করো, এটা ফুরিয়ার সিরিজ কিনা দেখা, এসবই জিজ্ঞেস করবে। ফলে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা খুব দরকার, মাস্টার্স পড়ার এটাই হচ্ছে মেন বেনিফিট। এরপর তোমাদের যারা নেট দেবে মনে করছো, ঠিক আছে, যেহেতু আমি নেট পড়াই সেই রেসপেক্টেই বলছি, তোমাকে কিন্তু মাস্টারের গ্রিপটাকে আনতে হবে, এমএসসির গ্রিপটাকে, তবেই তুমি কিন্তু ফার্দার একাডেমিক লাইনে প্রোগ্রেস করতে পারবে। ঠিক আছে, ফলে খাটাখাটনি করতে হবে। এমএসসিটা এই 2 বছরই, মাত্র 2 বছরও নয়, হার্ডলি 1.5 বছর, পুরো 2 বছরও তোমরা পাও না, এটা একটুখানি চেপে খেটে নাও, তারপর নেটের জন্য খেটে নেবে। ঠিক আছে,
এই তোমাদের মনে হয় পিএইচডি করার ইচ্ছা আছে বা স্কুল সার্ভিস যেটা তুমি দেবে, যদি গভর্নমেন্ট চাকরির কথা ভাবো সেটা তো ডিফারেন্ট একটা রাস্তা, সেটার জন্য তার জন্য তো বিএসসির পর থেকেই পড়া যায়, এমএসসি করেই পড়তে হবে এরকম কোনো মাথার বুদ্ধি নেই, তো সেটা তখন করবে, ঠিক আছে। কিন্তু খাটার অভ্যেসটা না থাকলে ওখানেও কিন্তু তোমাকে কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে। গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচুর খাটতে হয়, সেটা কিন্তু এমএসসি লেভেলেরই খাটা, খাটাটা পড়াটা এমএসসি লেভেলের নয়, কিন্তু খাটাটা এমএসসি লেভেলের, কারণ একটা হ্যাবিট তৈরি করে নিতে হবে যাতে আমরা, কারণ খাটতেই হবে একদম শেষ মাস, মানে একাডেমিক লাইনে হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি কিন্তু হচ্ছে মাস্টার্স, এটা খেয়াল রাখবে। পিএইচডি কোনো একাডেমিক ডিগ্রি নয়, পিএইচডি একটা প্রফেশনাল ডিগ্রি। এখানে আমার কোনো বন্ধু নেই, আমার কলিগ আছে, ঠিক আছে, আমার কলিগ আছে, আমরা তাদেরকে কলিগই বলি, ঠিক আছে। পিএইচডি তোমাকে টাকা দেওয়া হয়, তোমার সুপারভাইজার থাকে, তোমার স্যার থাকে না। আমি যার আন্ডারে পিএইচডি করছি সে আমার সুপারভাইজার, সে আমার স্যার নয়। তাকে যদি আমি বলি স্যার আমি এটা বুঝতে পারছি না, এটা বুঝিয়ে দিন, সে বলবে দেখো না অন্য কাউকে দেখো, দেখো পড়ে দেখো বুঝতে পারবে, সে বুঝিয়ে দেবে না, সেটা তার দায় নয়। সে আমার সুপারভাইজার, সে আমার বস, ঠিক আছে, সহজ কথা, ঠিক আছে। তাহলে পিএইচডি ইজ আ প্রফেশনাল কোর্স, তোমাকে রিসার্চ করতে হবে, নিজের দমে করতে হবে, খেটে করতে হবে, ঠিক আছে। ইউনিভার্সিটিতে ক্লাস তোমাকে নিজেকে নিতে হবে, ঠিক আছে। যখন তুমি ইউনিভার্সিটিতে পড়াবে, অ্যাজ এ লেকচারার পড়াবে, ক্লাস নিজে নিতে হবে। এই যে আমার এক্সাম ডিউটি আজকে নোটিশ দিয়েছে, আমি তো এখন উত্তরপাড়াতে দিব্যি আছি, মানে এক সপ্তাহ, এই কাল পরশু দিনই ছুটি পড়ে যাবে ইউনিভার্সিটিতে, ফলে আমি এক সপ্তাহের জন্য যাইনি, তো দিব্যি আছি। তো আমার এক্সাম ইনভিজিলেশনের ডিউটি চলে এসেছে, 27, 28, 29, 27, 28, 30, 31, 3 পরপর ডিউটি আছে। তো এখন আরেকজন, মানে আমি একজনের সাথে একটু চেঞ্জ করে নিলাম ডিউটিটা। আমি 31 দুটো ডিউটি দেবো, 3 তারিখে দুটো ডিউটি দেবো, পরিবর্তে আমার দুটো ডিউটি 27, 28 ডিউটিটা সে দিয়ে দেবে, এভাবে চেঞ্জ করে নিলাম ডিউটিটা। কারণ 27টা হচ্ছে একদম ভাইফোঁটার ঠিক পরেই, ট্রেন পেয়ে যাওয়াটা খুব মুশকিল হবে, ট্রেন পাওয়াটাও মুশকিল হবে, ফলে ওই কারণের জন্য ইনকেস পৌঁছাতে না পারি, তো ওখানে একজন আছে, তো ওখানে অনেকেই আছে আর কি, তো আমি দুজনকে বললাম, দুজন একটা একটা করে ডেট, তার পরিবর্তে আমি আর একটা ডেট নিয়ে নেব। তো এখানে কিন্তু রেসপন্সিবিলিটির জায়গা, এখানে তুমি কোনো, আমার সুপারভাইজার আমাকে মেল করেছিল, মেসেজ করেছে যে ইনভিজিলেশনের ডিউটিটা একটু দেখে নিও কিন্তু, ঠিক আছে। আমার অলরেডি দেখা হয়ে গেছে, সব সেট করা হয়ে গেছে, যাই হোক। তো অনেক কাজ আছে, ঠিক আছে। ফলে এখানে রেসপন্সিবল হতে হবে। মাস্টার্সটা হচ্ছে হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি, এইখানে এরপরে তুমি আর কোনোদিন পড়ার সুযোগ পাবে না, ফলে এইটাকে খুব একটু সিনসিয়ারলি নাও, সব করো জীবনে, আমি একবারও বারণ করি না, আমি সবাইকে বলি সবকিছু করতে, সব করো, যা ইচ্ছা করো, যেটা মন চায় করো, কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও করো, ঠিক আছে। এবং সেটা করা যায়, ইম্পসিবল নয়। যারা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে যে সন্ন্যাস নিয়ে পড়াশোনা করছে, তার থেকে ভালো জীবনে তুমি সবকিছুই করো কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও করো। ব্রেনেরও একটা রিল্যাক্সেশন দরকার হয়, নিডেড, একটা সিনেমা দেখলে, ঘুরতে গেলে, ইটস নিডেড, ঠিক আছে। কিন্তু পড়াশোনাটাও করতে হবে, কারণ এমএসসিটা হচ্ছে হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি, এরপরে আর তুমি কোনোদিন পড়ার সুযোগ পাবে না, পড়া পরীক্ষা কোনোদিন হবে না, ঠিক আছে। পিএইচডি তে একটা কোর্স ওয়ার্ক হয়, যেখানে একটা সেমিস্টার পড়ে পরীক্ষা দিতে হয়, একটা কি দুটো সেমিস্টার, কিন্তু সেটা ওই পড়া নয়, মানে এরকম পড়া নয়, ঠিক আছে। মানে এমএসসির পড়া নয়, ওটা একটা ফর্মালিটি, পাস না করলে অবশ্য বার করে দেবে পিএইচডি থেকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা এমএসসির পড়াশোনা নয়। এমএসসিটা, কারণ ওটার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, ওটা কোনো সার্টিফিকেট দেওয়াও হয় না, এটা ফর্মালিটি, পাস করে গেলে ব্যাস রেখে রাখা হবে, এটাই হচ্ছে ব্যাপার, পাস করে গেলে রাখা হবে, একটা ট্রেনিং পিরিয়ড বলতে পারো, ট্রেনিং এর পর একটা পরীক্ষা দিয়ে পার্মানেন্ট জব, এটাই হচ্ছে যেরকম চাকরিতে হয় সেরকম পিএইচডিতে হয়, একটা ট্রেনিং পিরিয়ড, যেদিন পড়াবে তোমাকে দু চারটে সাবজেক্ট, তারপর একটা পরীক্ষা নেবে, তারপর পার্মানেন্ট ফ্যাকাল্টি, মানে পার্মানেন্ট ফ্যাকাল্টি কিংবা পার্মানেন্ট রিসার্চার হয়ে গেল, স্ট্যান্ডার্ড প্রসেস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রসেস। তো ওটা হলো পরে জন্য ডিগ্রি সার্টিফিকেট তুমি পাবে, এইটাই তুমি লাস্ট হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি মাস্টার্স, ঠিক আছে। এবার এরপরে যেটা পড়তে হবে সেই পড়াশোনাটা একদম অন্য রকমের পড়াশোনা,
তার সাথে বইয়ের ধাঁচ কাজ মেলে না, ঠিক আছে, বইয়ের ধাঁচ কাজ মেলে না। যাই হোক, তাহলে আস্তে আস্তে শুরু করে দাও, যদি এখনো না শুরু করে থাকো, এবার আস্তে আস্তে পড়তে থাকবে, তুমি একদম সব ম্যানেজ করে ফেলতে পারবে, পড়ার হ্যাবিটটা তৈরি হয়ে গেলে না পড়তে পারবে। ইউনিভার্সিটি কলেজ এগুলোকে ফলো আপের মধ্যে রেখো না, এগুলো যেরকম ক্লাস হচ্ছে হবে, কখনো হবে না, যেরকম চলছে চলবে, কিছু বুঝতে পারলে পারবে, না বুঝতে পারলে না পারবে, ওদের কোনো দায় নেই। কেউ নোট দিয়ে দেবে, নোটটাই ঝাড়া লিখিয়ে দিচ্ছে, তুমি ভাবছো এটাই হয়তো পড়তে হবে, এই মেন্টালিটি গুলো একদম তৈরি করো না, কারণ এর পরে গিয়ে তোমাকে এটা ধাক্কাটা খেতে হবে, ঠিক আছে? মানে কি হচ্ছে, এটা চলছে, সবাই তো এভাবেই চালাচ্ছে, আমিও কেন চালাবো না? ওই জন্যই কিন্তু মাস্টার্স এর পরে লোকজন, ম্যাক্সিমাম লোকজনই কোথাও কিছু করতে পারে না, সবাই ওই গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নেয়, আর কোনো অপশন দেখতে পায় না বলে। কেউ ডেটা সায়েন্স এসব জায়গায় অন্য আলাদা আলাদা লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে, ওই কারণের জন্য একাডেমিক লাইনে থাকতে পারে না, কারণ এই মাস্টার্সটা তারা যেভাবে চালিয়েছিল লোকজন কলেজে ইউনিভার্সিটিতে, তারা সেভাবেই চলেছে, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে, সেটা করলে চলবে না। চলো, প্রপোজিশন, এটাকে অ্যাজ এ ডেফিনেশন ওই ভাবতে পারো, ডেফিনেশনও ভাবতে পারো, কারণ ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, তো সেটা ডেফিনেশনও অলওয়েজ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। ইজ মেজারেবল, একটা সেটকে আমি মেজারেবল তখনই বলবো যখন এক্সটেরিয়ার মেজার এবং ইন্টেরিয়ার মেজারটা সেম হয়, ঠিক আছে? আগের দিন আমরা লেবেগ মেজারেবল সেটের একটা ডেফিনেশন দিয়েছিলাম, আজ এটা ইকুইভ্যালেন্ট ক্রাইটেরিয়া তৈরি করছি, ঠিক আছে? এটা অ্যাজ এ ডেফিনেশন খেয়াল রাখো, ঠিক আছে? ইজ মেজারেবল, ঠিক আছে, এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুজনের সমান হবে। আমরা থিওরেম করি, থিওরেম বলছে যে এক্সটেরিয়ার মেজার হচ্ছে 0, ঠিক আছে, তাহলে আমি বলবো ই ইজ মেজারেবল, ঠিক আছে, ই ইজ মেজারেবল, এটা আমরা প্রমাণ করবো। এক্সটেরিয়ার মেজার হচ্ছে 0, ই ইজ মেজারেবল, আমার দেখাতে কি হবে, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার এরা দুজনে সেম, এটাই দেখাতে হবে, ই ইজ মেজারেবল, প্রুফ করা যাক, প্রুফ। A be any set and A intersection E subset of E, সত্যি কথা, ঠিক আছে, এ যে কোনো একটা সেট নিয়ে নিলাম, তার ইন্টারসেকশন ই এর ভেতরেই থাকবে, তাহলে এখান থেকে আমরা জিনিস লিখতে পারি, এক্সটেরিয়ার মেজার অফ এ ইন্টারসেকশন ই ইজ লেস ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ ই, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এইটা এটা সাবসেট, তাহলে এক্সটেরিয়ার মেজার ছোট বড় হয়ে যাবে। সিমিলারলি এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, সেটাও তো বেসিক্যালি এর সাবসেট হবে না, ঠিক আছে, ওকে। দেখো এখানে, এখানেও গল্পটা এরকমই ছিল, এটাকে যদি আমরা এ ভাবি নিজের, তাহলে এখানে ই আছে আর ই কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, সেরকমই এখানে লেখা হয়েছে, তাহলে এ ইন, হ্যাঁ বলো, সাবসেটগুলো ইকুয়াল দিতে পারি, আরেকবার। এই সাবসেটগুলো মানে স্ট্রিক্টলি না রেখে যদি নিচে ইকুয়াল আমরা দেওয়া যেতে স্ট্রিক্টলি পারে। রাখছি না, এটা মাপার বইয়ের একটা প্রবলেম, মাপার বইতে এইটা লেখা হয় কিন্তু বোঝানো হয় এটা, হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন, এটা মানে হচ্ছে সাবসেট এবং ইকুয়াল টু, ঠিক আছে, প্রপার সাবসেটের নোটেশন হচ্ছে এটা, দিস ইজ দ্য নোটেশন অফ প্রপার সাবসেট, ঠিক আছে? ফলে যখন আমরা এটা লিখবো তখন মানে সাবসেট এবং ইকুয়াল টু দুটোই আছে, ঠিক আছে, কখনো কখনো আমরা এটাকে নিচে ইকুয়াল টু দিয়ে দিই, কখনো দিই না, ফলে উভয় ক্ষেত্রে অসুবিধা নেই, দুটো আলটিমেটলি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। প্রপার সাবসেটের নোটেশন হচ্ছে এটা, যেখানে ওই ইকুয়ালিটিটাকে কেটে দেওয়া হয়, ঠিক আছে। এটা মাপার বইতে নোটেশনটাকে ঠিক মতো ইন্ট্রোডিউস করেনি, এটা হচ্ছে সমস্যা, ওখানে প্রথমেই বলে দিলে অসুবিধা হতো না।
যাই হোক, কি আর করা যায়, এখন বলে দিলাম। এইটা লেস ইকুয়ালস টু এক্সটেরিয়ার মেজার অফ এ। ঠিক আছে, এটা একই ব্যাপার, সাবসেট ছিল। আমাদের টার্গেট হচ্ছে টার্গেট ডেফিনেশন। আগের দিনের ক্লাসে আমরা লেবেগ মেজারের ডেফিনেশনটা লিখেছি। কি লিখেছিলাম মেজারের ডেফিনেশনটা? যে যদি একটা সেটকে আমি লেবেগ মেজারেবল তখনই বলতে পারবো যখন ওইটার সাথে ইন্টারসেকশন, একটা আরবিটারি সেট, তার সাথে ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্টারি ইন্টারসেকশনের মেজারের সাম বেসিক্যালি মেজার অফ এ এর সাথে সমান হয়। এটাই ছিল আমাদের ডেফিনেশন। এ ইন্টারসেকশন ই এবং এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, তার এক্সটেরিয়ার মেজারের সাম এর যে মেজারের সামের সাথে সমান। এটাই ছিল আমাদের লেবেগ মেজারের ডেফিনেশন। আমরা এখানে সেটাই, আমাদের টার্গেটটা কি, আমাদের প্রুফ কি করতে হবে? আমাদের প্রুফ করতে হবে এটা এক্সটেরিয়ার মেজার অফ এ ই প্লাস এক্সটেরিয়ার মেজার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। এইটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এবার দেখো, উই হ্যাভ exterior measure of A greater equals to exterior measure of E plus exterior measure of A intersection E complement. আমি এটা লিখছি, ঠিক আছে? এটাকে আমরা নাম দিচ্ছি 1 নাম্বার। তোমাদের কাজ হচ্ছে আমাকে এটা বোঝানো যে এইটা কেন হলো, এটা তোমাদের কাজ। আইডিয়াটার উপরে অলরেডি ডিসকাশন হয়েছে, লাস্ট ক্লাসেও হয়েছে। এইটা তোমাদের কাজ, যতক্ষণ আমি পরেরটা লিখছি। একটু ভেবে বলো, সবাইকে ভাবতে হবে। আমি উল্টো ইনইকুয়ালিটি লিখছি, সেটা আমি লিখে নি, তুমি যতক্ষণ ভাবে। এটা 2 নাম্বার বাই 1 and 2, 1 and 2 আমরা বলতে পারি এক্সটেরিয়র মেজার অফ ইন ইকুয়ালস টু এক্সটেরিয়র মেজার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এক্সটেরিয়র মেজার অফ ই ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, therefore E is measurable and the proof is done. বলো প্রথমেরটা কেন হচ্ছে? হচ্ছে স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে মেজার অফ এক্সটেরিয়র মেজার অফ এ ইকুয়াল টু 0, কিন্তু স্যার আমি লিখতে পারি এ ইন্টারসেকশন ই সাবসেট অফ এ। ওখানে যদি এক্সটেরিয়র মেজার অ্যাপ্লাই করি তাহলে এক্সটেরিয়র মেজার অফ এ ইন্টারসেকশন ইটা 0 হয়ে যাচ্ছে। আবার এটা সুপারসেট অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট হচ্ছে, ওখানে আবার এক্সটেরিয়র মেজার অ্যাপ্লাই করে দেবো, ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে। আর ওইখানে এক মিনিট আস্তে, একদম সঠিক বলেছে। এখানে তুমি কোন মেজারটা অ্যাপ্লাই করছো, কি ভ্যালু অ্যাপ্লাই করছো সবাইকে বলো। স্যার ওখানে এক্সটেরিয়র মেজার অ্যাপ্লাই করছি, কি আসছে যার জন্য ভ্যালু? যার জন্য ওটা স্যার
ও স্যার ওখানে এ ইন্টারসেকশনই সাবসেট অফ এ লিখেছিল। হ্যাঁ, তার জন্য কি আসছে? এই জিনিসটার ভ্যালু কত আসছে মেজারে? স্যার মেজারের ভ্যালুটা 0 আসছে। এই বাঁ দিকের জিনিসটার মেজারের ভ্যালু কত? 0। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর ডান দিকের মেজারের ভ্যালুটা 0, আর মেজার কখনো নেগেটিভ হয় না, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট সাবসেট অফ এ, তাহলে মেজার অফ এ এটা এর সাবসেট হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন এইটার মেজারটা 0, হ্যাঁ স্যার। আর এটা অলরেডি এ চাচ্ছে বড়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবার ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে লজিকটা? ঠিক আছে তো? কি বলতে চাইলো? খুব সুন্দর বলেছে। সবার ঠিক আছে এটা? এইটাই ছিল প্রথম বক্তব্য। সেকেন্ড বক্তব্যটা বলো। এ সাবসেট অফ ই, তাহলে এক্সটেরিয়র মেজার অফ এটা 0 হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি কি? এই নিচেরটা। দেখো একই লজিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলছি ওখানেও মেজার অ্যাপ্লাই করে দেবো, এক্সটেরিয়র মেজার এ সাবসেট অফ ইর জায়গায়। গুড, ঠিক আছে, একই লজিক। ইটার মেজারটা 0 আছে, এর মেজারও 0 হয়ে যাবে, এই সমস্তটা 0 হয়ে যাবে, আর আলটিমেটলি জিনিসটা সেম হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ গুড। আমাদের এখানে মেন কনসেপচুয়াল চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। চ্যাপ্টার 1 এর কনসেপচুয়াল পার্ট শেষ। আমরা একটু বইটা দেখব। বই থেকে যেগুলো পড়ার আছে আমরা সেগুলো প্রথমে তোমাদের বলে দেবো, তোমরা পড়ে আসবে, তারপর আমি ডাউটের ক্লাস নিয়ে ওই থিওরেম গুলো, ওই জিনিসগুলো বুঝিয়ে দেবো। যে বইটা থেকে অ্যাজ এ টেক্সট বই পড়া যায় সেটা হচ্ছে এই জিডি বার্রার বইটা তুমি পড়তে পারো, আর না হলে তোমরা পড়তে পারো হচ্ছে রয়ডেনের বইটা। রয়ডেনের বইটাও এখানে দেওয়া আছে, সেকেন্ড এডিশনটাই দেওয়া আছে, চিন্তা নেই। ফোর্থ এডিশন, এটা হচ্ছে রয়ডেনের এবং ফিটসপ্যাট্রিক ফোর্থ এডিশন। এটা ভালো বই, এটাও পড়তে পারো, এটা ইউনিভার্সিটিতে ফলো করে। আর না হলে এই বইটা পড়তে পারো, জেন গুপ্তা জেনের বইটা। সবকটাই সেম বই, কোনো অসুবিধা নেই। আমি বইটা থেকে পড়াবো, ইউনিভার্সিটির নোটগুলো ডিসকাস করে দেবো, তাই তোমাদের পড়তে কোনো ক্ষেত্রেই অসুবিধা না হয়। ঠিক আছে, আপাতত এই বইটা হোক প্রথমে, তাহলে তোমাদের বই পড়ার একটা হ্যাবিট হয়ে যাবে। এরপর আমি নোটটাও এক্সপ্লেন করে দেবো, যে নোট থেকে কি পড়তে হবে, নোটের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। আমাদের এখানে এই চ্যাপ্টার নাম্বার 3 থেকে সিলেবাস শুরু হচ্ছে লেন্থ অফ সেটস, মেজারেবল সেটস। লেন্থ অফ সেট থেকে নন মেজারেবল সেট অবধি এই 1 থেকে 8 সেকশন, 53 থেকে 83, এই 30 পাতা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার নাম্বার 1, বইয়ের চ্যাপ্টার নাম্বার 3। আগের প্রিলিম গুলো এই মুহূর্তে দেখার দরকার নেই, আমরা ডিরেক্টলি যাব চ্যাপ্টার 3। একবার বলুন স্যার, স্যার একবার বলে দিন স্যার। চ্যাপ্টার 3 যেটা আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1 মেজারেবল সেটের, চ্যাপ্টার 3 53 থেকে 83, দেখো এই 30 পাতা, এটা আমাদের প্রথম চ্যাপ্টার যারা আমরা কনসেপ্ট নিয়ে ডিসকাস করলাম। আমি কোনো কিছুই তোমাদের ভরসায় রাখছি না, কিন্তু তোমাদের নিজেদের পড়তে হবে। বইটা বুঝিয়ে দেওয়ার পর আমি নোটও কিন্তু বুঝিয়ে দেবো, কিন্তু না পড়ে আসলে মুশকিল। দেখো এটা হচ্ছে মেজারেবল সেট। প্রথম দেখো এটা হচ্ছে এক্সটেড লেন্থ মানে ইন্টারভালের লেন্থ, এসব টুকিটাকি হাবিজাবি বলেছে, একটু দেখে নিতে পারো। কাউন্টেবল অ্যাডিটিভিটি, মেজার একটা ফাংশন, সব লিখেছি যেগুলো আমি অলরেডি বুঝিয়েছি। আউটার মেজারের ডেফিনেশন দিয়েছে, দেখো আউটার মেজার আমরাও দিয়েছি, ইন্টারভালের লেন্থের ইনফিমাম। ঠিক আছে, ডেফিনেশন দেওয়া রয়েছে, লেবেক থিওরেম রয়েছে, থিওরেম গুলো দেখবে। থিওরেম গুলো আমরাও কিছু থিওরেম আমরাও ডিসকাস করেছি, এগুলোই এখানেও রয়েছে, এখান থেকেও দেখে নিতে পারো। আমরা পড়ানো আছে আউটার মেজার অফ এন ইন্টারভাল ইজ লেন্থ, পড়িয়ে দিয়েছি অলরেডি। এই দেখো কাউন্টেবল সাবরেটিভিটি আজকেই হলো, ইউনিয়ন লেস দ্যান সামেশন আজকেই হয়েছে। কাউন্টেবল সেট মেজার 0, 0 1 আনকাউন্টেবল সেট উইথ আউটার মেজার ডিফারেন্ট ফ্রম 0 ইজ আনকাউন্টেবল। এগুলো ছোট 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 করোলারি দেখে নেবে।
ক্যান্টর সেট আনকাউন্টেবল আয়তন মেজার জিরো। ক্যান্টর সেটের প্রমাণটা আছে, এটা অনেকে বুঝতে পারবে না, কিন্তু ওই যে আমি বললাম একটা গোটা সেকশন নিয়ে 3 ভাগে করতে হবে, এখন বোঝার দরকার নেই। ক্যান্টর সেটটা না জানা থাকলে বুঝতে অসুবিধা হবে, ওটা আমি একটা ছোট্ট ক্লাস নেব, বুঝিয়ে দেবো। দেখো এফ সিগমা জি ডেল্টা সেট, সবাই বড় বড় চোখ করে দেখবে, ঠিক আছে? এফ সিগমা জি ডেল্টা সেট ডেফিনেশন দেওয়া রয়েছে, ক্লোজড ইন্টারভাল এফ সিগমার ডেফিনেশন সব আমি বলিয়ে দিয়েছি, জি ডেল্টার এক্সাম্পল ডেফিনেশন সব বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এক্ষুনি থিওরেমটা হলো আজকের ক্লাসে 2.14, আজকেই থিওরেম হয়েছে। আর ডিয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট, জি ডেল্টা সেট থাকলে তার সমান হবে, হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট পার্ট আছে, এই থিওরেমটা দেখো। আউটার মেজার আছে আই অ্যান ওপেন সেট, আই অ্যান ক্লোপেন সেট, ক্লোজ সেট, মিক্সার অফ ভেরিয়াস ছোট ছোট করে এক্সটেরিয়ার মেথডের জন্য লিখেছে, একবার পড়ে পড়ে দেখবে, বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেবো। একটা এম স্টার আউটার মেজার একটা ম্যাপিং, আউটার মেজারও একটা ম্যাপিং হয়, সেই রেসপেক্টে ম্যাপিং এর রেসপেক্টে এখানে কিছু কথা বলেছে, দেখবে। লেবেক মেজার কাকে বলে ডেফিনেশন লিখিয়ে দিয়েছিলাম, ডেফিনেশন ওটাই লেখা আছে, ছোট ছোট করে পড়লে জিনিসগুলো যেগুলো এখানে রয়েছে পরপর উল্টাতে পড়তে, রিমার্ক নোট পরপর নোট করতে যাবে, পড়তে যাবে, যেটা বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করবে। প্রপার্টিজ রয়েছে দেখো, একটা সেট মেজারেবল হলে কমপ্লিমেন্ট মেজারেবল হয়, প্রুফ করতে দেয়নি, ডিরেক্টলি ডেফিনেশন থেকে হয়। আউটার মেজার জিরো মেজারেবল সেট, এক্ষুনি আমরা প্রমাণ করেছি, আউটার মেজার জিরো হলে মেজারেবল সেট হয়, এক্ষুনি প্রমাণ হয়েছে, এই প্রমাণটাই দিয়েছে এখানে। কাউন্টেবল সেট ইজ মেজারেবল অ্যান্ড ইটস মেজার ইজ জিরো, ছোট্ট একটা কাউন্টেবল সেট সিঙ্গেলটন ইউনিয়নে লিখতে পারি, সিঙ্গেলটন সেটের মেজার জিরো হয়, ইউনিয়নটার মেজার জিরো, সিম্পল প্রুফ এটা। কাউন্টেবল সেটকে আমরা কি লিখতে পারি, সিঙ্গেলটন সেটের কাউন্টেবল ইউনিয়ন, তাই না? আমরা কাউন্টেবল সেটকে তো লিখতে পারি সিঙ্গেলটন সেটের কাউন্টেবল ইউনিয়ন। সাপোজ আমি বলছি ন্যাচারাল স্যার। নাম্বার, এটাকে আমি কি লিখতে পারি, লেখা পড়ছে না। আচ্ছা, এই ন্যাচারাল নাম্বারকে আমরা কেমন ভাবে লিখতে পারি, ইউনিয়ন এন সিঙ্গেলটন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক? হ্যাঁ সিঙ্গেলটন স্যার। সেটের মেজার কত, জিরো, তাই তো? বেশ, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইউনিয়ন পেয়ে গেলাম, এটা ডিসজয়েন্ট ইউনিয়ন, তাহলে এর যে মেজার সেটা কি হবে, সামেশন অফ মেজার অফ সিঙ্গেলটন সেট এন, তাই তো? হ্যাঁ স্যার। ডিসজয়েন্ট 1 2 3 সবাই সিঙ্গেলটন ডিসজয়েন্ট সেট, এদের সবার মেজার জিরো, ফলে কাউন্টেবল সেটের মেজার জিরো হয়ে গেল। এটা ছোট ছোট জিনিস, দুজন সেট মেজারেবল, তাদের ইউনিয়নটা মেজারেবল, প্রুফ করবে। এটা হচ্ছে আমাদের বুলিয়ান, এটা দরকার নেই, বুলিয়ান অ্যালজেব্রা আমাদের লাগে না, এটার মধ্যে আমাদের কাজে লাগবে না। ফ্যামিলি অফ মেজার, ইউনিয়ন মেজারেবল, ইন্টারসেকশন কাউন্টেবল, ইউনিয়ন কাউন্টেবল ইন্টারসেকশন মেজারেবল, প্রুফ করতে দেয়নি, করতেও হবে না। আচ্ছা, এই জিনিসটার প্রুফ অবশ্যই দেখবে 4.8, 4.8 পেজ নাম্বার 67, 4.8 এর প্রুফটা অবশ্যই দেখবে, ঠিক আছে? বুঝতে পারবে না আমি ডিসকাস করে দেবো। 4.8 কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেট ইজ মেজারেবল, ওটা তো আমরা জানি, তাই না? কাউন্টেবল ইউনিয়ন, এটা তো সিগমা অ্যালজেব্রার ডেফিনেশনই, A1 A2 যদি সিগমা অ্যালজেব্রা থাকে তাহলে কাউন্টেবল ইউনিয়নটাও সিগমা অ্যালজেব্রায় থাকবে, পড়েইছে। আচ্ছা, লেম্মা, এই 4.1 এর লেম্মাটাও 4.11 এর লেম্মাটাও দেখবে, এইটা বেসিক্যালি আচ্ছা সরি, এটা তো অ্যালজেব্রার উপরে, না না না, এটা দেখার দরকার নেই, এটা অ্যালজেব্রার উপরে এই মুহূর্তে প্রয়োজন নেই। আচ্ছা, এখানে প্রুফ অফ 4.2 রিকোয়ার্স রেজাল্ট অ্যালজেব্রা, অ্যালজেব্রা আমাদের সিলেবাসে নেই, সেটা দরকার নেই। ডেফিনেশন, আচ্ছা বোরেল সিগমা অ্যালজেব্রা অলরেডি আমরা ডেফিনেশন ডিসকাস করেছি, ঠিক আছে? এখানে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, সিগমা অ্যালজেব্রা আলাদা করে অ্যালজেব্রাটা ডিফাইন করে দিয়েছে, ঠিক আছে? এখানে অ্যালজেব্রা কাকে বলে, এ বি যদি থাকে তাহলে এ ইউনিয়ন বি থাকবে, একটা সেট থাকলে তার কমপ্লিমেন্ট থাকবে, দুজন সেট থাকলে তাদের ইন্টারসেকশনটা থাকবে, অ্যালজেব্রা ডেফিনেশন দিয়েছে, ঠিক আছে? দেখতে পারো সবাই, অসুবিধা নেই, করতে পারো, যেহেতু আমি এখানে বোরেল সিগমা অ্যালজেব্রাটা বুঝিয়ে দিয়েছিলাম,
ঠিক আছে। আর সিগমা অ্যালজেব্রা কাকে বলে সেটাও বুঝিয়ে দিয়েছিলাম। অ্যালজেব্রা কাকে বলে আমিও ডেফিনেশন দিয়েছিলাম প্রথম ক্লাসে একদম শুরুতে, ফলে কোনো অসুবিধা নেই, ফলে দেখতে পারো। ঠিক আছে, দেখে নিও, দেখে নিও 4.10 4.11 এর লেম্বা দেখে নিও। বুঝতে না পারলে আমি ক্লাসে ডিসকাস করে দেবো। ঠিক আছে, কিন্তু দেখে আসবে। এটা করবে না কেউ, আমি বারবার বারণ করছি, কেউ এটা করবে না যে আমি কিছুই পড়ে যাব না, ক্লাসে কেউ না কেউ ডাউট জিজ্ঞেস করবে, আমি আমার হয়ে যাবে, হবে না। ঠিক আছে, তোমার ডাউট তোমারই একমাত্র ডাউট, কিন্তু সবার সেই ডাউট নাও আসতে পারে। ঠিক আছে, 4.10 বুলিয়ার অ্যালজেব্রা এখানে। আচ্ছা স্যার, আপনি কি এটা, না আমি এটা জেন গুপ্তা জেনের বই থেকে বলছি, তুমি চাইলে বাররার বইটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওটাও পড়তে পারো। ঠিক আছে, ওরা থেকে বলো তো ওই চ্যাপ্টারটা পড়তে, আমি ছোট্ট করে চ্যাপ্টারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি ওটা থেকেও পড়তে পারো, ওটাও ভালো বই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কার্ডিনালিটি পড়ার দরকার নেই এই মুহূর্তে। সিগমা অ্যালজেব্রা দিয়েছে, বোরেল সিগমা অ্যালজেব্রা দিয়েছে, এগুলো দেখতে পারো। একই, তুমি যে কোনো একটা বই যে প্রাইমারি পড়ো, দিয়ে বাকি বইগুলো আছে রেফারেন্স পড়ো, উল্টে পাল্টে দেখে নাও, হয়ে যাবে। মেজারেবল বোরেল, বোরেল সেট ইজ মেজারেবল, অলরেডি আমরা প্রুফ করেছিলাম, এখানেও সেটা রয়েছে, দেখে নেবে। আর জি ডেল্টা সেট, করোলারি, নন মেজারেবল সেট অলরেডি ক্লাসে হয়ে গেছে। আচ্ছা, এটাও হয়ে গেছে, ট্রান্সলেশন প্রপার্টি মেজারেবল, দেখে নিও। আচ্ছা, এই আসছে 6.2, খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মোনোটন, এটা হচ্ছে কন্টিনিউইটি ফ্রম বিলো। ঠিক আছে, প্রথম দিনের ক্লাসে হয়েছে 6.2, খুব ইম্পর্টেন্ট 6.2। আর ইউনিয়নের পর 6.5, এখানে 6.2 থিওরেম, এর সাথে যে করোলারি রিমার্ক আছে, এক্সাম্পল আছে, সব দেখে নেবে। 6.5 মোনোটনি, ডিক্রিজিং ফ্রম অ্যাভাব, ইনক্রিজিং, কন্টিনিউইটি ফ্রম অ্যাভাব, কন্টিনিউইটি ফ্রম বিলো, দুটো ছিল, একটা ইউনিয়ন দিয়েছিল, একটা ইন্টারসেকশন দিয়েছিল, তাই না? ফার্স্ট ক্লাসে ছিল তো, ফার্স্ট ক্লাসে একদম ডেমো ক্লাস যেটা ছিল তো নাকি, এই ওই দুটো থিওরেম, থিওরেম দুটো পড়ে নেবে। আইডিয়াটা ওখানে বলে দেওয়া ছিল। 6.2 6.4 খুব ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষা এসেছে, তারপর আমি ক্লাসে আলোচনা করে দেবো। 6.6 দেখে নেবে, 6.6 এগুলো সব নোট করে থাকো। 6.2 6.5 6.2 বলেছি, যেমন 6.3 এর করোলারি এবং এক্সাম্পলও বলেছি, কিন্তু হ্যাঁ, যেহেতু আমি 6.2 থিওরেমটা বলেছি, ফলে ওই করোলারি এবং এক্সাম্পলও বলেছি। 6.5 থিওরেম, 6.6 এগুলো বাদ দেবে না, কোনোটা বাদ দেবে না। বুঝতে না পারলে আমি সমস্ত থরলি আলোচনা করে দেবো, কিন্তু বাদ দেবে না। পরীক্ষার আগে তো একদমই না, প্রচুর বার পরীক্ষা এসেছে। এটা 6.9 দেখতে পারে, এটা ছোট্ট থিওরেম, ওই অ্যাপ্লিকেশন হিসাবে কখনো দিতে পারে, দেয় না তেমন ভাবে, এটা তবু দেখে রাখতে পারে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন, এই আগের যে ইউনিয়ন ইন্টারসেকশন নিলাম না, এর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই ইনফিমাম সুপ্রিমামটা নোট করে রাখবে ভালো করে। দেখো এখানে এই যে এই জিনিসটা, এইটা নোট করে রাখবে, এটাতে এটার উপরে নেটেও কোশ্চেন এসেছে দুবার, নেটেও এসেছে একবার, গেটেও এসেছে একবার এই কোশ্চেনটা। এইটা নোট করে রাখবে, এইটার উপর বেস করেই এই দুটো হবে। ঠিক আছে, 6.9। ঠিক আছে, এখানে এই থিওরেম 7.1 পড়বে, 7.1, এটাও পরীক্ষায় প্রচুর বার এসেছে। 7.1 7.1 পড়বে। ফের তুমি পড়বে সিমেট্রিক ডিফারেন্স পড়ে রাখবে, এটাও একবার এসেছে পরীক্ষায়। 7.2 নন মেজারেবল, নন মেজারেবল পুরোটাই পড়ানো আছে, পুরো চ্যাপ্টারটা এখানে দেখে নেবে। সব ডিয়ার এক্সিস্ট নন মেজারেবল, একদম এই প্রমাণগুলোই করে দেওয়া আছে, বাস এখানে শেষ। ঠিক আছে, এখানে শেষ। কোশ্চেন আনসার গুলো দেখতে পারো, কোশ্চেন গুলো দেখতে পারো, না না করলেও চলবে, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ছিল আমাদের চ্যাপ্টার, খতম হয়ে গেল। ঠিক আছে, চ্যাপ্টার খতম হয়ে গেল। এখানে আমি কিছু থিওরেম বলেছি যেগুলো আমি কিন্তু করাইনি, সেগুলো করে দেখে আসতে বলেছি, তারপরে আমি করাবো। ঠিক আছে, আর একটা দুটো রেকর্ডিং আমি দেবো প্রিভিয়াস ইয়ারেও, মানে যখন আমি ক্লাস নিয়েছি তখন ডাউট হতো, ওরা ডাউটের ক্লাসের ওখানে থিওরেম এক্সাম্পল বেশ কিছু করানো আছে। ঠিক আছে, এখানে যে থিওরেম গুলো বললাম সেগুলো বেশ কিছু করানো আছে। ঠিক আছে, ফলে ওটাও হেল্পফুল হবে, পাশাপাশি তোমরা ওখানেও ডাউট গুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, আর তোমাদের জন্য নিজস্ব ডাউটের ক্লাস হবেই। তাহলে যেগুলো বললাম নোট করে নিয়েছো,
দেখে নাও, কারো যদি কোনো কিছু নোট করা বাকি থাকে দেখে নাও এগুলো, এবার রেকর্ডিং এ নোট করবো, রেকর্ডিং দেখে সেসব ধান্দায় থেকো না। এখনই বলছি লিখে নাও সবগুলো, বাড়িতে পড়তে শুরু করে দাও। যে ক্লাস শেষ হয়ে গেলেই যদি রাত্রিবেলা পড়ার অভ্যাস থাকে তাহলে নিয়ে বসে পড়বে বইটা খুলে। বইটা দেওয়া আছে এমএসসি বুকসে, সবার কাছে এমএসসি বুকস এর লিংক আছে। একবার বাররার বইটা থেকে বলে দিই, সেম কোম্পানি, নিউ এজ পাবলিকেশন, ওটাও নিউ এজই ছিল, জেন গুপ্তাটাও নিউ এজে, যদি কেনো তা দেখতে পাবে। এইখানে তোমরা পড়ছো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, বাররার বইয়ের চ্যাপ্টার নাম্বার 2, ঠিক আছে? লেবেগ আউটার মেজার, মেজারেবল সেট, মেজারেবল ফাংশন পড়ার দরকার নেই, কারণ ওটা আমি এখনো পড়াইনি। বোরেল লেবেগ মেজারেবিলিটি, ঠিক আছে? ভালো করে দেখো চ্যাপ্টার 2 এর 2.1, 2.2, 2.5, 2.5, ব্যাস 2.1, 2.2, 2.5, 2.3টা আমি একবার দেখে নিচ্ছি যদি ওখানে কিছু থাকে। মেজারেবল ফাংশন আমি পড়াইনি, ওটা পরের চ্যাপ্টারের মধ্যে পড়ে, ওটা মেজারেবল সেটের চ্যাপ্টারের মধ্যে নয়। দেখে নিয়েছো? চ্যাপ্টার 2, 2.1, 2.2, 2.5। আচ্ছা, এখানে পেজ নাম্বার কত ছিল? আমাদের পেজ নাম্বার হচ্ছে 27। এটাও বলে দিচ্ছি, যে যেখান থেকে ইচ্ছা বলবে। ও আচ্ছা, রেগুলারিটি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো জি ডেল্টা সেট, এফ সিগমা সেট পড়ানো আছে, দেখে নিচ্ছি। রেগুলারিটিটাও পড়ে নেবে, রেগুলারিটি লিখে রাখো। এখানে রেগুলারিটি নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। লেবেগ মেজার, আউটার মেজারের ডেফিনেশন পড়ানো আছে, দেখে নেবে। আউটার মেজার অফ এন ইন্টারভাল হচ্ছে ওর লেন্থ, পড়ানো আছে, দেখে নেবে। এইটা ইউনিয়ন সামেশনের থেকে ছোট, এক্ষুনি করিয়েছি আজকের ক্লাসে, একই পরপর সবই এই রয়েছে। এই দেখো মিক্সড, এটা একদম জেন গ্রুপে জেনে বইটাও এইটাই, এরপরে এটাই ছিল। ক্লোজড ইন্টারভাল, সেমি ক্লোজ, মিক্সড ইন্টারভাল, স্টারের জন্য স্টার একটা ম্যাপিং এক্ষুনি আমরা করেছি, দেখেছি ওখানে, এটা এটা সেটাই, ঠিক আছে? লেবেগ মেজারের ডেফিনেশন বলে দিয়েছি, একই একই, কোনো বইতে আলাদা পার্থক্য কিছু পাবে না, সব সেম জিনিস। লেবেগ মেজারের ডেফিনেশন রয়েছে, সিগমা অ্যালজেব্রা বলে দিয়েছি, এখানেও বলে দিয়েছে। সিমেট্রিক ডিফারেন্স মেজারেবল হয়, সেটাও বলে দিয়েছে। ইউনিয়ন মেজার এক্সটেরিয়র মেজার সমান হয় কাউন্টেবল অ্যাডিটিভিটি, বলে দিয়েছে। বোরেল সেট পড়িয়ে দিয়েছি, বলে দিয়েছে। এনি সেট এক্সিস্ট, মেজারেবল সেট, এক্সটেরিয়র মেজারেবল, এক্সটেরিয়র, এইটা দেখে নেবে, জি ডেল্টা সেট দিয়ে করা হয়েছে, এটাও আমরা আইডিয়াটা এক্ষুনি ডিসকাস করেছি। আচ্ছা, এটা ওই লিমিট সুপ্রিমাম, লিমিট ইনফিমাম, একটু আগে যেটা আমি বলেছিলাম, যে গেটে এবং নেটে হচ্ছে সেই অঙ্কটা, ঠিক আছে? এটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, এই ফরম্যাটে দেওয়া রয়েছে। আনকাউন্টেবল সেট, এক মিনিট ধর, হ্যাঁ দেখো, দেয়ার এক্সিস্ট আনকাউন্টেবল সেট যার মেজার জিরো, এটা ওই ক্যান্টর সেট, এটা বক্তব্যটা আমি বললাম, ক্যান্টর সেট আমি এখনো পড়াইনি, এটা রেখে দেবে, ছোট্ট প্রমাণ আছে, রেখে দেবে। এগুলো গেল। রেগুলারিটি, জি ডেল্টা, এফ সিগমা সেটের বক্তব্য দিয়ে ওই চারটে, এখানেও ওই দেখবে একদম সেম থিওরেম আমি এতেও বলেছি, এই একদম এগুলোই বলেছি। ইম্পর্টেন্ট থিওরেমের লিস্ট, এক্ষুনি ইম্পর্টেন্ট থিওরেম বললাম, এটা লাস্টের দিকে এগুলোই বললাম, এটাই যে সেম জিনিস, ঠিক আছে? এই চারটে থিওরেম ওখানেও রয়েছে, জেন গোবে জেনেতে একদম ডিটো চারটে থিওরেম রয়েছে, যারা রেকর্ডিং দেখছো তারা দেখতেই পাবে, একদম পরপর বলা হলো। মেজারেবল ফাংশন পড়ার দরকার নেই, আমি এখনো পড়াইনি যেহেতু, সব সেম জিনিস রয়েছে, একই একই জিনিস, এসেনশিয়ালি, না না সব দরকার নেই। বোরেল এবং লেবেগ মেজারেবল সেট, দেখো ট্রান্সলেশন, দেয়ার এক্সিস্ট নন মেজারেবল সেট, সব পড়ানো আছে। বোরেল সেট, আচ্ছা এটা দেখে নিতে পারো, নট এভরি মেজারেবল সেট ইজ আ বোরেল সেট, এটা নন মেজারেবিলিটির উপর ডিপেন্ড করেই হয়েছে, ঠিক আছে? ওই বইটাও একদম শেষের দিকে রয়েছে। আর 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 কি আছে? হলস্টর্ফ মেজার, না এটা দেখা দরকার নেই, এটা তোমাদের নেই, সিলেবাসে নেই, হলস্টর্ফ মেজার দেখার দরকার নেই। ডাইমেনশন,
ব্যাস ঠিক আছে, আর এই যেগুলো বললাম সেগুলোই আছে। একই জিনিস আছে, দুটো বই কনসাল্ট করে নিও, দুটো বই কনসাল্ট করে নিও, দুটো বই বলে দিলাম একই জিনিস, যেগুলো সেম থিওরেম সেটা দুটো বই থেকে আলাদা আলাদা পড়বে না, যে কোনো একটা পড়বে, যেটা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা আমারটা পড়ে নেবে। ঠিক আছে, হয়ে গেল। এই ছিল জিডি বাররা। আমার মনে হয় রীতিশা ঠিক আছে, রীতা যদি এই বইটা থেকে পড়তে চায় তাহলে পড়ে নিতে পারে। রীতিশার পাশাপাশি তুই জেন গোবেজেনের বইটাতে রেফারেন্স পড়ে নিস, ঠিক আছে, ওটা উল্টে নিস। যারা জেন গোবেজেনের বইটা পড়ছে তারা জেন গোবেজেন থেকে পড়বে এবং তারপরে বাররার বইটাকে রেফারেন্স হিসাবে উল্টে নেবে, এক্সট্রা কিছু পেলে পড়ে নেবে। ঠিক আছে, দুটোই বলে দিলাম। আর কিছু চাই বলো, আর কোনো দাবি আছে তোমাদের? স্যার, হ্যাঁ, স্যার আর একটা বই বললেন কি, রয়ডনের বই, ওটা থেকে বলে দিন। ফোর্থ সেম, এটা ইউনিভার্সিটিতে ফলো করে রয়ডেনের বই, এটাও বলে দিচ্ছি। দেখো, যারা ইংরাজি রাইটার পড়তে ঠিক পছন্দ করো না বা অভ্যেসটা নেই, তারা না পড়লেও চলবে, একই জিনিস। যারা পড়তে চাও তারা অবশ্যই পড়তে পারো, এটা 4th এডিশন কিন্তু, ঠিক আছে। লেবেক মেজারেবল সেট, চ্যাপ্টার নাম্বার 2, 29 থেকে 49, 20 পাতা পড়তে হবে। কি কি পড়বে এখানে? এই ক্যান্টর সেট বাদ দিয়ে 2.7 বাদ দিয়ে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6 সব পড়বে। ঠিক আছে, ক্যান্টর সেট পড়বে না, আমি এখনো পড়াইনি। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 2, 29টা আমি বলে দিচ্ছি। এটা এটা মডার্ন এডিশন, ইউনিভার্সিটি পুরনো এডিশন চালায়। ঠিক আছে, এটা লেটেস্ট এডিশন। ইলেভেন না, হলো কত পাতা যেন বললাম, হ্যাঁ 29, 28, 29। লেবেক মেজার, মেজারেবল ইন্টারভাল, ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট সব বলা আছে, কাউন্টেবল ইউনিয়ন, সাবরেটিভিটি বলে দিয়েছি, আউটার মেজার, ডেফিনেশন, লেবেক আউটার মেজার কাকে বলে ডেফিনেশন বলা আছে, এক্সাম্পল দেখে নেবে। এটা মেজার জিরো সেট, আউটার মেজার অফ এন ইন্টারভাল, সব একই জিনিস, আউটার মেজার অফ এন ইন্টারভাল ইজ লেন্থ, সব করে দেওয়া, সবই করে দেওয়া আছে। দেখ একই জিনিস, ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্ট প্রপার্টি আমি করিয়ে দিয়েছি এক্ষুনি, এটা আজকের ক্লাসেই হলো প্রপোজিশন 3, আজকের ক্লাসে হলো ইউনিয়ন লেস ইকুয়াল টু সামেশন, সিগমা অ্যালজেব্রা বলে দিয়েছি, লেবেক মেজার কাকে বলে ডেফিনেশন কমপ্লিমেন্ট সেট দিয়ে বলে দিয়েছি, আউটার মেজার জিরো সেটের মেজারেবল হয় এক্ষুনি আজকের লাস্টের ক্লাসে ডাউট জিজ্ঞেস করেছিলাম সেটারই প্রমাণ, ইউনিয়ন অফ এ কাউন্টেবল ফাইনাইট ইউনিয়ন অফ মেজারেবল সেট মেজারেবল হয়েছে। বাকি এটাও তো, এটা ওই ইন্টারসেকশনটা, এটা দেখবে আমি এর বই থেকেও জেন গোবেজেনের বই থেকেও পড়তে বলেছিলাম, এইটা ইম্পর্টেন্ট। ইউনিয়ন ইন্টারসেকশন আছে, না বুঝতে পারলে বুঝিয়ে দেবো বলেছিলাম। এইটা ইউনিয়ন অফ কাউন্টেবল কালেকশন অফ মেজারেবল সেট মেজারেবল, এভরি ইন্টারভাল ইজ মেজারেবল, কি না পড়াই, ট্রান্সলেশন মেজারেবল, বোরেল সিগমা অ্যালজেব্রা পড়িয়ে রেখেছি, থিওরেম 7, থিওরেম 9 বোরেল সিগমা অ্যালজেব্রা পড়িয়ে রেখেছি, আউটার মেজার ইনার মেজার বলে দিয়েছি। এই দেখো ওই 4টে থিওরেম, আবার 4টে থিওরেম, জেন গোবেজেনে দেখলাম, এই বাররার বইটাতে দেখলাম, এবং থিওরেম 11-এ দেখছি আবার জি ডেল্টা এফ সিগমা দিয়ে 4টে থিওরেম, খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে। এইটাও আমরা আজকে করেছি, দেখো ইউনিয়ন ধরে ইনফিমাম দিয়ে যেটা আমরা করলাম মনে করো, ওই দেয়ার এক্সিস্ট ও, তাই না, ওপেন সেট আছে একটা ই এর জন্য, এর মেজার প্লাস ওর মেজারের সাম করলাম আজকের ক্লাসে, তাই তো নাকি? সেখানে আমি ইন্টারভালটাকে কি ধরেছিলাম, ইন্টারভালের ইউনিয়নটাকে ও ধরে নিয়েছিলাম, এখানে সেটা দিয়েই প্রমাণ একটা 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 নতুন থিওরেম দিয়ে প্রমাণ করেছে, দেখে নিও একই জিনিস, দেখে নেবে এখানে রিমার্ক। এটাই সিমেট্রিক ডিফারেন্সটাই বেসিক্যালি, যাই হোক সিমেট্রিক ডিফারেন্স মেজারেবল হয় বলেছিলাম, ওইখানেও বলেছি, বাররাতেও বলেছি, কাউন্টেবল অ্যাডিটিভিটি বলে দেওয়া রয়েছে, কন্টিনিউটি ফ্রম অ্যাবাভ, কন্টিনিউটি ফ্রম বিলো বলে রেখেছি, দেখো কন্টিনিউটি অফ মেজার, এই দুটো অলরেডি খুব ইম্পর্টেন্ট থিওরেম, ওখানেও বললাম 6.5 না কত ছিল, 6.2 আর একটা 6.6 এরকম কিছু ছিল, এখানেও রয়েছে দেখে নেবে।
যা যা বলেছি তাই রয়েছে, আর কি দেখবে। ইউনিয়ন সাবসেট হয়, ঠিক আছে, ইউনিয়ন সাবসেট হয়, সামেশনের সাবসেট হয়, কাউন্টেবিলিটি আজকের ক্লাসেই হয়েছে, হয়ে গেল। নন মেজারেবিলিটি অলরেডি পড়িয়ে দিয়েছি, যা দেখতে পাচ্ছ দেখে নেবে। ক্যান্টার সেট আমি বলেছি পড়াবো, রেখে দিয়েছি ওটা, তাই এটা দেখবে না, হয়ে গেল। এই তো চ্যাপ্টার শেষ। সব আমার কনসেপচুয়ালি সব পড়ানো হয়ে গেছে, শুধু বইটা খুলে যে কোনো 3টে বই বলে দিলাম, 3টে বই পড়ো না, একটা বই মেনলি পড়ে ফেলো, তারপরে বাকি বইগুলোতে রেফারেন্স পড়ো। আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি, তোমার বুঝতে অসুবিধা হবে না, যেখানে ডাউট হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো। একটা দুটো থিওরেম, এই কন্টিনিউটি যেটা থিওরেম আছে অসুবিধা হতে পারে, সিমেট্রিক ডিফারেন্সে অসুবিধা হতে পারে একটুখানি, এই মানে ওই থিওরেমটা করতে গিয়ে অসুবিধা হবে। কনসেপচুয়াল কোনো প্রবলেম নেই, ক্যালকুলেটিভ প্রবলেম, থিওরেম অ্যাজিউম করার প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম। বুঝিয়ে দেবো সেগুলো, সবই পড়ানো আছে, দেখো কোনো কিছু বাদ নেই। রয়ডেনও বুঝিয়ে দিলাম, আর কি চাই, 3টে বই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। সমস্ত কনসেপ্ট কিন্তু ডিসকাস করা রয়েছে, চ্যাপ্টার 1 এর কনসেপ্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যে কোনো বই থেকে তুমি পড়তে পারো, বাকি বইগুলোকে রেফারেন্স হিসাবে পড়বে। একটা বই দেখে নিলে বাকি বইগুলো পাতা উল্টে উল্টে দেখবে এক্সট্রা কিছু আছে কিনা নোট করে নেবে, এটাকে বলে রেফারেন্স নেওয়া, ঠিক আছে। একই জিনিস 3টে বই থেকেই পড়বো তা নয়, যে একটা থিওরেম পড়লে একটা বই থেকেই পড়ে নিলে, বুঝে গেলে গল্প শেষ। অন্য বইতে ওই থিওরেমটার প্রুফ করার কোনো দরকার নেই, অন্য কোনো এক্সট্রা কোনো করোনারি পেয়ে গেলে, রিমার্ক পেয়ে গেলে, যেটা এক্সাম্পল পেয়ে গেলে সেটা লিখে নেবে, সেইটা লিখে নেবে, সেটা পড়ে নেবে, ঠিক আছে। একই জিনিস পড়বে না, ঠিক আছে, ঠিক আছে। সবার 3টে বই বলে দিয়েছি, আর আর কোনো বই লাগবে? এরপরেও তোমার যদি মনে হয় যে আমার কাছে আরো 3-4টে বই আছে, এটাকেও বুঝিয়ে দেবো, সেখান থেকেও বুঝিয়ে দেবো, নতুন কিচ্ছু পাবে না। আমি তোমাদের প্রথম দিনের ক্লাসেও বলেছি যে আমি যেটা পড়াচ্ছি তারপরে তুমি যদি অন্য যে কোনো বই, পৃথিবীর যে কোনো বই নিয়ে আসো, আমি সেখান থেকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ফলে এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে। আরো এখানে আরো কিছু দু চারটে বই এখানে আরো দেওয়া আছে, দেখে নিতে পারো। জেন গুবেজেনের বইটা হচ্ছে এটা, হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে জেন গুবেজেনের বইটা, এই লেবেগ মেজার অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে। জিডি বার্রার বইটা তো প্রথমেই আছে, রয়ডেনের বইটা একদম লাস্টে দেখতে পাবে, 4th এডিশন। আর যেটা আমি বললাম সেটা হচ্ছে এটা, এই বইটা, ঠিক আছে, এই বইটা, এইটা, এটা আমি বললাম, এই যে শুরুতে যেটা বললাম জেন গুবেজেনের বইটা হচ্ছে এটা, লেবেগ মেজার অ্যান্ড ইন্টিগ্রেশন এই নামে আছে, ঠিক আছে, ঠিক আছে। আশা করি আর কোনো এরপর কোনো ডাউট নেই। আমি ক্লাস নোটটাকে আপাতত আপলোড করে দিচ্ছি, কারো যদি কোনো জিজ্ঞেস করার থেকে জিজ্ঞেস করতে পারো। স্যার, হ্যাঁ, স্যার বলছি যে ওই নন মেজারেবিলিটি যারা রেকর্ডিংটা পাওনি, সেটা রেকর্ডিংটা আমি দিয়ে দেবো, যারা পরে জয়েন করেছো পাওনি তাদেরকে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো। বলো কোনটা কি বলছিলে তুমি? স্যার একটা ক্লোজ ইন্টারভ্যাল তো ওই ক্লোজ ইন্টারভ্যাল এবি, এবার ইন্টারভ্যালের ওই ওগুলো উল্টো দিক করে আছে, ওগুলো মানে কি স্যার? ওটা ওপেন ইন্টারভালের একটা নোটেশন। ও আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি সিমেট্রিক ডিফারেন্সটা একটু বলে দেবেন? একটা সেট থেকে বলছি, 1 মিনিট। আচ্ছা একটা জিনিস জানা, আমি একটুখানি দেখে আমি ক্লাস 3 কি আপলোড করিনি এখানে। এত ছাতা কোন ব্যাচের গ্রুপে আপলোড করে দিয়েছি জানি না, এতগুলো গ্রুপ, এতগুলো ড্রাইভ লিঙ্ক, 1 2 3 4, এইটা, ঠিক আছে। এখানে 1 মানে হচ্ছে 1 যেটা আমি ক্লাস নিয়েছিলাম, ডেমো ক্লাসের নোটটা এখন এখানে নেই, তাই না? সেটা আমি পাঠিয়ে দেবো, কারণ ডেমো ক্লাসে অনেক কিছু ডিসকাস হয়েছে, সেটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, প্রশ্নটা কি বললি যেন তুই? এইটা না, এ বি এরকম তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মানে হচ্ছে ওপেন ইন্টারভাল, ঠিক আছে, মানে বি এ কে কন্টেন করছে না যেটা, ঠিক আছে। আচ্ছা স্যার। আর এটা যেন কি বললি তুই? স্যার সিমেট্রিক ডিফারেন্স মেজারেবল, ওটা একটু ডিসকাস করবো। সিমেট্রিক ডিফারেন্স মেজারেবল ডিসকাস করবো না, সিমেট্রিক ডিফারেন্সটা কি সেটা বলবো। হ্যাঁ স্যার ওইটাই, ওটা সিমেট্রিক ডিফারেন্স জানি না স্যার কি। সিমেট্রিক ডিফারেন্স যেটা সেট, একটা সেট থেকে আমরা আরেকটা সেট, ধরো এভাবে রয়েছে, এ ডেল্টা বি বলা হয়, এটাকে সিমেট্রিক ডিফারেন্স বলা হয়, সিমেট্রিক ডিফারেন্স।
সেটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা সেট আছে এরকম এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে এ থেকে বি কে বাদ দাও এবং বি থেকে এ কে বাদ দাও দিয়ে ইউনিয়ন না, মানে এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। এইটুকুনি, ঠিক আছে? এই ইন্টারসেক্টেড রিজিয়নটা বাদ পড়েছে, ঠিক আছে? এটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। কেমন? হ্যাঁ স্যার। তো এখন যদি এটা সেট মেজারেবল হয় তাহলে এইটুকুনি পোর্শনে তো মেজারেবল হবে নাকি? হ্যাঁ স্যার। এইটুকুনিটাও মেজারেবল হবে তো। আর যদি বিটা মেজারেবল হয় তাহলে বি এর এইটুকুনিটাও তো মেজারেবল হবে। তাহলে ইউনিয়ন, তাহলে এখানে তো দুটো ফাইনাইট সেটের ইউনিয়ন, দুটো সেটের ইউনিয়ন মেজারেবল তো। এ হ্যাঁ আর বি স্যার। দুটো ফাইনাইট, দুটো সেট, তাদের ফাইনাইট ইউনিয়ন, কাউন্টেবল ইউনিয়ন যা বলিস না কেন, দুটো সেট দুজনের ইউনিয়ন, এ ইউনিয়ন বি, এই দুটো পোর্শনের ইউনিয়ন কি মেজারেবল হবে? তো সেখানে আমি ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি এইটুকুনি নিয়েছি আর এটা এইটুকুনি দিয়েছি, মানে সেটাও মেজারেবল হবে। তারই প্রমাণটা ওখানে দিয়েছে সিমেট্রিক সিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে মেজারেবল। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আজকে ক্লাস আমি শেষ করি, কারণ আরো কিছু জিজ্ঞেস করার আছে? সবার ঠিক আছে তো? কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ স্যার। আর কিছু জিজ্ঞেস করা আছে কারুর? আমি রেকর্ডিং